চলো আমরা শুরু করি। বাজে অবস্থা, এত কম স্টুডেন্ট। নজন, ঠিক আছে, ওকে। আমরা আগের দিনে যেটা পড়ছিলাম সেটা ফার্স্ট ট্রি পড়ছিলাম। ফার্স্ট ট্রি মানে আমরা অ্যাকচুয়ালি অ্যাম্বিগুইটি চেক করছিলাম, তাই না? আমরা অ্যাম্বিগুয়াস গ্রামার আর আনঅ্যাম্বিগুয়াস গ্রামারের আমরা কনসেপ্ট পড়ছিলাম। তো সেখান থেকেই রিক্যাপ আমরা স্টার্ট করতে পারি যে কোন একটা পার্টিকুলার গ্রামারকে কখন আমরা অ্যাম্বিগুয়াস বলেছি আর কখন সেই গ্রামারটাকে আমরা আনঅ্যাম্বিগুয়াস বলেছি, তার রিজনটা কিন্তু আগের ক্লাসে আমরা ভেরিফাই করেছি বা আমরা দেখেছি। তো কি প্রপার্টি থাকলে বা কি ক্রাইটেরিয়া থাকলে তখন গ্রামারটাকে আমরা অ্যাম্বিগুয়াস বলতে পারবো, বা কি ক্রাইটেরিয়া থাকলে গ্রামারটাকে আমরা আনঅ্যাম্বিগুয়াস বলবো বা অ্যাম্বিগুয়াস বলবো, তার রিজন কিন্তু আমরা দেখেছি। আমি নেক্সট দিন বলেছিলাম, আমরা আগের দিনে বলেছিলাম যে এই যে পার্স ট্রি পড়ছি, আমরা পার্স ট্রি ড্র করছি নিজেদের মতো করে। এই পার্স ট্রি কিভাবে ড্র করতে হয় বা পার্স ট্রি কি সেটা সম্বন্ধে আমরা একটু বলবো নেক্সট ক্লাসে। আজকে আমাদের যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পার্স ট্রি ডেরিভেশন। এটাই আজকে আমাদের টপিক, যেটা হচ্ছে পার্স ট্রি আর হচ্ছে ডেরিভেশন। তো ডেরিভেশন থেকে আমরা ডেরিভেশন ট্রি তৈরি করব বা পার্স ট্রি তৈরি করব, তো সেই কনসেপ্টটা আমরা ফার্স্টে একটু দেখার, সেটাই আমরা দিয়ে শুরু করব। চল, প্রথমে আমরা পার্স ট্রি দিয়ে আমরা শুরু করি। ঠিক আছে, পার্স ট্রি দিয়ে প্রথমে আমরা শুরু করি। যাকে আমরা পার্স ট্রি বলি তাকে অনেক সময় বলা হয় ডেরিভেশন ট্রি। ওকে, পার্স ট্রি বা ডেরিভেশন ট্রি। পার্স ট্রি তো আমরা ড্র করতে আমরা সবাই জানি, কিন্তু পার্স ট্রি ড্র করার জন্য আমার কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু কন্ডিশনস আছে। সেই কন্ডিশনগুলো আমাকে অবশ্যই মেনে চলতে হবে, তবে কিন্তু আমরা পার্স ট্রি নিয়ে আমরা কাজ করতে পারি। তো এই পার্স ট্রিতে যাওয়ার আগে অ্যাকচুয়ালি আমরা এই যে ডেরিভেশন ট্রি তৈরি করছি বা আমরা পার্স ট্রি তৈরি করছি, তো এটা কিন্তু আমরা পার্টিকুলার কোনো একটা ল্যাঙ্গুয়েজের জন্য করছি বা একটা পার্টিকুলার গ্রামারের জন্য করছি। তো আমরা এখানে যে গ্রামারটা ফলো করে আমরা তার পার্স ট্রি বা তার ডেরিভেশন ট্রি বা লেফট মোস্ট ডেরিভেশন বা রাইট মোস্ট ডেরিভেশন আমরা এগুলোকে পারফর্ম করতে চাইছি, তো সেই গ্রামারটা বেসিক্যালি আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার। যদিও আমরা এখনো চমস্কি ক্লাসিফিকেশন পড়ে আসেনি, আমরা কিন্তু কনটেক্সট ফ্রি গ্রামারের রেসপেক্টে কিন্তু কথাগুলো ভাবছি। আর এই কনটেক্সট ফ্রি গ্রামার কেমন দেখতে হয় না, এই কনটেক্সট ফ্রি গ্রামারের তোমার ফর্মটা হয় এরকম যে এ টু আলফা তার প্রোডাকশন ফর্মটা হচ্ছে এ টু আলফা, যেখানে এটা আমার বিলং করে, এ বিলংস টু ভি এন মানে সেট অফ নন টার্মিনালস, আর আলফাটা বিলং করে, আলফা বিলংস টু ভি এন ইউনিয়ন সামেশন। সামেশন মানে হচ্ছে ভি অফ টি মানে সেট অফ টার্মিনাল তার ক্লিন ক্লোজার। ওকে, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে সবসময় আমাকে এই যে প্রোডাকশনটা, তার প্রোডাকশনের লেফট হ্যান্ড সাইডটা আমাকে সবসময় নন টার্মিনাল থাকতে হবে, আর রাইট হ্যান্ড সাইডে আমার টার্মিনাল নন টার্মিনাল তাদের কম্বিনেশন নাল সব থাকতে পারে। তখন আমরা সেই পার্টিকুলার প্রোডাকশন ফলো করে যদি কোনো গ্রামার আমরা কনস্ট্রাকশন করতে পারি, তখন সেই গ্রামারগুলোকে আমরা বলতে পারি সিএফজি বা কনটেক্সট ফ্রি গ্রামার। আর এই কনটেক্সট ফ্রি গ্রামার থেকে আমরা যে ল্যাঙ্গুয়েজটাকে জেনারেট করতে পারি, সেই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার কেমন দেখতে হয়, অ্যাকচুয়ালি গ্রামারগুলোকে আমরা চিনবো তার প্রোডাকশন দেখে। যে প্রোডাকশনের একটা ফর্ম থাকবে, সেই ফর্মটা যদি আমরা ভালো করে বুঝতে পারি যে আমার প্রোডাকশনটার ফর্মটা কিরকম এই পার্টিকুলার গ্রামারের জন্য, তাহলে কিন্তু সেই গ্রামারটাকে চিনলে সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা চিনতে পারবো। তো সিএফজি কিন্তু আমার এরকম দেখতে হয়, এ টু আলফা এই ফর্মে থাকে, যেখানে এটা বিলংস টু ভি অফ এন, যেখানে ভি অফ এনটা হচ্ছে সেট অফ নন টার্মিনালস আমরা পড়ে এসেছি গ্রামার করতে গিয়ে, আর আমার আলফাটা হচ্ছে বিলংস টু ভি অফ এন ইউনিয়ন সামেশন তার ক্লোজার। অর্থাৎ এখানে আমার টার্মিনালও থাকতে পারে, আমার এখানে নন টার্মিনাল থাকতে পারে, তাদের ইউনিয়ন থাকতে পারে, আবার আমার নালও থাকতে পারে, যেখানে এখানে ক্লোজার এখানে স্টার আছে। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এটা তাহলে আমরা কিন্তু যা কিছু পার্সটি পড়ছি বা ডেরিভেশন পড়ছি সব কিন্তু সিএফজি রেসপেক্টে, সব কিন্তু আমরা কনটেক্সট ফ্রি গ্রামারের রেসপেক্টে আমরা পড়ছি বা আমরা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে আমরা পড়ছি, কারণ কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজকে আমরা অ্যাপ্লাই করতে পারি কোনো পার্সার ডিজাইন করতে গিয়ে। আমরা আগের দিনও বলছিলাম সেই কথাটা।
তো এবার আমরা পাস ট্রি কথাটা আমরা পড়বো। পাস ট্রি বা যাকে অনেক সময় আবার ডেরিভেশন ট্রিও বলা হয়, এই পাস ট্রিকে আমি আরেকটা নামে ডাকতে পারি, দ্যাট ইজ অলসো কল্ড ডেরিভেশন ট্রি। এটাকে আমরা ডেরিভেশন ট্রি বলে আমরা দুটোকে আমরা ডাকতে পারি। এবার এই পাস ট্রি বা ডেরিভেশন ট্রি কাকে বলে, ফার্স্ট আমরা পাস ট্রি বা ডেরিভেশন ট্রি ডেফিনেশনে আসবো। না ধরে নাও, তো আমাকে ফার্স্টে জানতে হবে যে স্যার তাহলে স্যার ডেরিভেশন বলতে কি বোঝায়, তারপর তো আমরা ডেরিভেশন ট্রি সম্বন্ধে জানবো। তো ডেরিভেশনটা বেসিক্যালি একটা প্রসেস, যে প্রসেসটা দিয়ে আমি কোন একটা স্ট্রিংকে আমরা ডিরাইভ করতে পারি। তাহলে আমি কোন একটা স্ট্রিংকে আমরা ডিরাইভ করব যে প্রসেসের থ্রু দিয়ে, সেই প্রসেসটা কি বলা হয় ডেরিভেশন। ওকে। আর এই যে আমি যে প্রসেসটা ফলো করে ডেরিভেশন করছি বা কোনো একটা স্ট্রিংকে আমরা ডিরাইভ করছি, তাহলে একটা স্ট্রিংকে ডিরাইভ করার জন্য আমরা যে ডেরিভেশন করছি, সেই ডেরিভেশনটাকে যদি আমি জিওমেট্রিক্যাল যদি রিপ্রেজেন্ট করতে পারি, তখন তাকে বলা হয় ডেরিভেশন ট্রি বা পার্স ট্রি। ওকে। তাহলে আমরা যদি বলি যে তাহলে স্যার ডেরিভেশন বলতে কি বোঝায়, ডেরিভেশন আমরা বলতে পারি যে দ্য প্রসেস অফ ডিরাইভিং আ স্ট্রিং, দ্য প্রসেস অফ ডিরাইভিং আ স্ট্রিং ইজ কল্ড অ্যাজ ডেরিভেশন। এক কথা খুব সংক্ষেপে আমি জাস্ট বলছি, ইজ কল্ড অ্যাজ ডেরিভেশন। এবার ডেরিভেশন করার জন্য, ডেরিভেশন প্রসেসটাকে রান করানোর জন্য, ডেরিভেশন প্রসেসটাকে রান করানোর জন্য আমার যে আমরা তার যে জিওমেট্রিক্যাল যে রিপ্রেজেন্টেশনসটা, তাকে আমরা বলতে পারি পাস ট্রি বা ডেরিভেশন ট্রি। তাহলে আমি এখন বলছি যে দ্য জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন বা দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, যা খুশি বলবে, যা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন of a derivation is called as pass tree or derivation tree. Is called as pass tree or derivation tree. Okay. Pass tree or derivation tree. এবার এটা তো থিওরিটিক্যালি বোঝা গেল। আমরা আগের দিনে অবশ্য ডেরিভেশন আমরা পড়েছিলাম। তো সেখানে আমরা লেফট মোস্ট ডেরিভেশন, রাইট মোস্ট ডেরিভেশন আমরা পড়েছি। আমি ফার্স্টে ডেরিভেশন ট্রি যদি আমাকে ড্র করতে হয় কোনো একটা পার্টিকুলার কনটেক্সট ফ্রি গ্রামারের জন্য, তখন আমাকে কিছু কন্ডিশনসকে স্যাটিসফাই করতে হবে। তো কি কি কন্ডিশন স্যাটিসফাই করে আমরা কোনো ডেরিভেশন ট্রি বা পার্স ট্রিকে আমরা ড্র করতে পারবো, তার কিছু কন্ডিশনস আছে বা কিছু রুলস আছে। তো যে কি কি রুলস আমাকে মেনে চলতে হবে কোনো পার্স ট্রি ড্র করার জন্য, সেই রুলস গুলোকে ফার্স্টে আমরা একটু জানার চেষ্টা করবো, বা প্রপার্টি অফ দ্য পার্স ট্রি বা প্রপার্টি অফ দ্য পার্স ট্রি। প্রথম রুলসটা হচ্ছে যে আমার পার্স ট্রি, তার যে রুট নোড, সেই রুট নোটটা হবে আমার ওই গ্রামারে সবসময় স্টার সিম্বল। ওকে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে যে রুট নোট যেটা হবে, রুট নোটটা সবসময় আমার গ্রামারের যেটা স্টার সিম্বল, আমরা জানি যে আমার একটা স্টার সিম্বল বলে একটা আমাদের টাপল আছে। গ্রামারকে আমরা চারটে টাপলে ডিভাইড করি, তার মধ্যে আমাদের স্টার সিম্বল হচ্ছে একটা টাপল। তাহলে আমার যেটা স্টার সিম্বল থাকবে, সেই স্টার সিম্বলটা আমার কিন্তু রুট নোট হবে আমার পার্স ট্রিতে। সেকেন্ড রুলস হচ্ছে যে আমার পার্স ট্রিতে তোমার যে লিফ নোট গুলো থাকবে, পার্স ট্রি আমার যে লিফ নোট থাকবে, সেই লিফ নোট গুলো সবসময় রিপ্রেজেন্ট করবে আমার টার্মিনাল সিম্বল গুলোকে। আমার গ্রামারের যে টার্মিনাল সিম্বল, সেই টার্মিনাল সিম্বল গুলোকে রিপ্রেজেন্ট করবে আমার লিফ নোট। তার মানে বলতে পারি যে আমার গ্রামারের টার্মিনাল সিম্বল গুলো আমার পার্স ট্রিতে অ্যাজ আ লিফ নোট সে কাজ করবে। ওকে। আর থার্ড যে রুলসটা, কারণ ট্রি মানে তার কিছু ইন্টারনাল নোট থাকবে বা ইন্টেরিয়ার নোট বলে পার্স ট্রি, তার কিছু ইন্টারনাল নোট থাকবে। তাহলে ইন্টারনাল নোট গুলো কিন্তু পার্স ট্রি সবসময় রিপ্রেজেন্ট করবে কোনো নন টার্মিনাল সিম্বলকে। তাহলে আমার পার্স ট্রিতে যে ইন্টারনাল নোট থাকবে, সেই ইন্টারনাল নোট গুলো কিন্তু রিপ্রেজেন্ট করবে আমার পার্স ট্রির নন টার্মিনাল সিম্বলকে। ওকে। নন টার্মিনাল সিম্বল দিয়ে আমি ইন্টারনাল নোটটাকে রিপ্রেজেন্ট করতে পারছি পার্স ট্রির, টার্মিনাল সিম্বল দিয়ে আমি পার্স ট্রি লিফ নোটকে রিপ্রেজেন্ট করতে পারছি,
আর আমার গ্রামারের যেটা স্টার সিম্বল, সেই স্টার সিম্বল দিয়ে আমি রুট নোটটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারছি। ঠিক আছে, তাহলে আমার ইন্টারনাল যে ভার্টেক্স, ঘুরিয়ে বলতে গেলে আমার ইন্টারনাল যে ভার্টেক্স, তার লেভেলটা সবসময় নন টার্মিনাল, মানেই তো তার লেভেলটা সবসময় ভেরিয়েবল। যাকে নন টার্মিনাল বলে তাকে নামে ডাকা হয় ভেরিয়েবল বলে, তাকে আমরা ভেরিয়েবল বলতে পারি। ওকে, আর প্রত্যেকটা ভার্টেক্সের আমার একটা করে লেভেল থাকবে। সেই লেভেলটা হতে পারে সেটা ভেরিয়েবলের লেভেল হতে পারে, বা সেটা কোনো টার্মিনাল লেভেল হতে পারে, বা কিংবা নাল হতে পারে। ওকে, কারণ ভার্টেক্স মানে তার লেভেল থাকবে। যদি আমার ভার্টেক্স যদি তোমার ইন্টারনাল ভার্টেক্স হয়, তো তার লেভেলটা হবে আমার অবশ্যই নন টার্মিনাল বা ভেরিয়েবল। বা যদি আমার ভার্টেক্স যদি তোমার এক্সটার্নাল কোনো নোড হয় বা লিফ নোড হয়, তখন তার লেভেলটা তোমার হবে টার্মিনাল সিম্বলের লেভেল। তো কোনো না কোনো লেভেল কিন্তু আমার থাকবে প্রত্যেকটা ভার্টেক্সে, আমি যে ডেরিভেশন ট্রিটাকে ড্র করবো তার রেসপেক্টে। তো এবার যদি আমরা এই যে আমরা এত কিছু কন্ডিশনস আমরা দেখলাম, এই কন্ডিশনস গুলোকে দেখার পর যদি একটা পাস ট্রিকে আমরা ড্র করতে পারি, যদি একটা পাস ট্রিকে আমরা ড্র করতে পারি, তো ধরে নেওয়া যাক, ধরে নেওয়া যাক এরকম আমার একটা পাস ট্রি আছে। এরকম ধরে নাও এরকম একটা প্রোডাকশন আছে। আমি প্রোডাকশন না থাকলে তো পাস ট্রি ড্র করতে পারবো না, আমাকে একটা প্রোডাকশন কনসিডার করতে হবে। একটা পার্টিকুলার গ্রামারের রেসপেক্টে আমি একটা প্রোডাকশনকে কনসিডার করছি, যে ক্যাপিটাল এস টু স্মল এ ক্যাপিটাল এ এস, ওকে, অর স্মল এ অর ডাবল এস, ওকে, আর এখানে দেওয়া আছে এ টু এস বি এ, আর তোমার দেওয়া আছে এ টু বি এ। এরকম একটা আমার একটা প্রোডাকশন, মানে একটা পি কনসিস্ট অফ, পিটা আমার এই প্রোডাকশন দিয়ে কনসিস্ট হয়েছে। ঠিক আছে, তাহলে আমার এখানে গ্রামারটার মধ্যে আমি দেখতেই পাচ্ছি গ্রামারটা হচ্ছে আমার ভি অফ এন নন টার্মিনাল সিম্বল, তার মানে হচ্ছে এস আর এ স্যার, তাই তো? এস আর এটা হচ্ছে নন টার্মিনাল। আমার এই গ্রামারটার মধ্যে আমার টার্মিনাল সিম্বল ভি অফ টি বা সামেশন যা খুশি বলতে পারো, এটা হচ্ছে এ কমা বি। আমার তো পি তো এখানে দেখিয়ে দিয়েছি পিটা কনসিস্ট হয়েছে কি নিয়ে। আর আমার এখানে স্টার সিম্বলটা তো এখানে এস দিয়ে আমরা স্টার্ট করেছি, তো স্টার সিম্বল হচ্ছে আমার এস। এবার স্যার একবার বলবেন, শুনতে পেলাম না ঠিক করে, কি বললেন এটা? আমি এই প্রোডাকশনটাতে দেখেছি, এবার প্রোডাকশন থেকে আমরা কি চারটে তোমার টাপলকে বের করতে পারবো না? তাহলে এই প্রোডাকশন থেকে আমার নন টার্মিনাল সিম্বল কোনগুলো, ওই প্রোডাকশন থেকে কি বুঝতে পারছি না, ক্যাপিটাল এস আর ক্যাপিটাল এ হচ্ছে নন টার্মিনাল সিম্বল, লিখলাম এখানে নন টার্মিনাল। টার্মিনাল সিম্বল কোনগুলো এখানে, স্মল এ আর স্মল বি, স্মল এ আর স্মল বি টার্মিনাল সিম্বল, পাশে লিখলাম ভি ইকুয়ালস টু এ কমা বি। পি তো আমার দেওয়াই আছে। আর আমার এখানে স্টার সিম্বল কোনটা, না এসটা হচ্ছে স্টার সিম্বল, তো এসটা এখানে লিখলাম স্টার সিম্বল। ওকে, আমি চারটে টাপলকে জাস্ট এখানে ডিসক্রাইব করেছি আমার এই প্রোডাকশনটাকে দেখি। আমার উদ্দেশ্যটা হচ্ছে একটা ডেরিভেশন ট্রিকে আমরা ড্র করব, এটাই আমার উদ্দেশ্য। তাহলে আমি এখান থেকে ডেরিভেশন ট্রিকে আমি ড্র করছি আমার মতো করে আরবিটারি। আমি কিন্তু কোনো স্ট্রিংকে এখানে মেনশন করিনি, কোনো স্ট্রিং না ভেবেই কিন্তু একটা ডেরিভেশন ট্রিকে আমি এখানে ড্র করছি। তো তুমি স্ট্রিংটাকে মেনশন করতেও পারো, না করতেও পারো, কোনো যায় আসে না। আমি স্ট্রিংটাকে না মেনশন করে একটা ডেরিভেশন ট্রিকে ড্র করছি। তাহলে দেখো আমি এখানে এসটা হচ্ছে আমার স্টার সিম্বল। আমি কি বলেছিলাম, ডেরিভেশন ট্রির রুট নোড সবসময় হবে আমার স্টার সিম্বল। তো আমার স্টার সিম্বল কি, এস। তো এস দিয়ে আমি এটাকে স্টার্ট করেছি। ঠিক আছে, এস দিয়ে আমি এটাকে স্টার্ট করেছি, এটা হচ্ছে আমার স্টার সিম্বল। তুমি এখানে ভার্টেক্স গুলোকে নাম্বারিং করতে পারো, বা তুমি এটাকে লেবেলিং করতে পারো এরকম ভাবে, এই ভার্টেক্সটার লেবেলিংটা হচ্ছে এস, বা তুমি ভেতরে কিন্তু এসটাকে লিখতে পারো, ওটাও কিন্তু ভ্যালিড, ওটা কিন্তু ভুল নয়। এবার আমরা কি করেছি, এস টু, আমার দেখো এস টু এস এস একটা প্রোডাকশন নিতেই পারি আমি এখানে, এস টু এস এস একটা প্রোডাকশন। এই হবে না? আরে আমি তো এটা নিচ্ছি, আমি একটা এক্সাম্পল কনসিডার করছি। আমি এটাকেও নিতে পারি, এটাকেও নিতে, আমি তো এস টু এস এস নিচ্ছি, কি এমন যায় আসবে? আমি তো কোনো স্ট্রিং তোমাকে বলে দিইনি যে এই স্ট্রিং এর জন্য আমাকে করতে হবে। ওকে আমি এখানে এস টু এস এস নিচ্ছি, আমি এখানে এস টু এস এস নিচ্ছি। আমার তো কোথাও তো দিব্যি দেওয়া নেই যে আমাকে এটাকে নিতে হবে, দেওয়া আছে কি? আমি আমি কোনো স্ট্রিং এর রেসপেক্ট তো করছি না, আমি একটা আরবিট্রারি একটা তোমার এখানে ডেরিভেশন ট্রি তৈরি করছি। তো এস টু এস এস আমার একটা প্রোডাকশন, আমি এস টু এস এস থেকে ফার্স্টে রিপ্রেজেন্ট করলাম। এবার এস থেকে আমি কি পাই, এস থেকে আমরা কি পেতে পারি, তার স্মল এ পেতে পারি। তো এসটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করছি যে এস থেকে আমি পেতে পারি হচ্ছে স্মল এ। আমি স্মল এটাকে তোমার এখানে পাশে লিখে রাখি, এস থেকে আমরা স্মল এ পেতে পারি।
আর ডান দিকের এসটা থেকে আমি এখন কি তাকে আমি ভাঙতে পারি, তাকে আমি যেমন আকাশ যেমন বলছি যে এস টু এ এ এস, আমি এটাকে তোমার ভাঙতে পারি যে এটা হচ্ছে স্মল এ, এটা হচ্ছে ক্যাপিটাল এ, এটা হচ্ছে ক্যাপিটাল এস। আমি এখানে পাশে লিখলাম স্মল এ, এটা হচ্ছে ক্যাপিটাল এ, এটা হচ্ছে ক্যাপিটাল এস। আমার যেমন রিকোয়ারমেন্ট, আমি কোনো স্ট্রিং মেনশন করিনি বলে আমি আমার মতো করে হ্যাপাজার্ডলি আমি ভাবছি। আর এখানে দেখো এ টু, আমার এখানে এ আছে, এ টু আমি এখানে বি এ করতে পারি, আমাকে তো স্ট্রিংটাকে আবার একটা জেনারেট করতে হবে যেমন তেমন করে, তাহলে আমি এ টু করছি এখানে বি এ, এ টু আমি করছি বি এ, আর এসটাকে আমি শেষ করবো, তাহলে এস সমান তো আমি এ লিখতে পারি, আমি এখানে এস টু এ বলে একটা প্রোডাকশন এখানে লিখে দিলাম। এ টু বি এ করেছি, এটা বি বি আছে, এটা এ আছে, ঠিক আছে। তাহলে দেখো আমার কিন্তু স্ট্রিংটা এখানে আমি শেষ, আমি একটা স্ট্রিং কিন্তু পেয়েছি যেমন তেমন করে। তা আমি কি স্ট্রিং পেয়েছি, না সেই স্ট্রিংটাকে পাওয়ার জন্য আমি তো দেখবো কিভাবে পাচ্ছি স্ট্রিংটাকে। এবার এই যে দেখো আমার দেখো রুট নোটটা সবসময় কি হবে, স্টার সিম্বল হবে, তো আমার দেখো রুট নোটটা দেখো সবসময় স্টার সিম্বল, এটা হচ্ছে আমার রুট নোট। লিফ নোট দেখো টার্মিনাল সিম্বল, দেখো তো আমার টার্মিনাল সিম্বলের মধ্যে কি কি আছে, এ আর বি আছে, দেখো তো এটা আমার দেখো টার্মিনাল সিম্বল, দেখো এটা দেখো টার্মিনাল সিম্বল, তাই না? দেখো এটা দেখো তোমার টার্মিনাল সিম্বল, দেখো টার্মিনাল সিম্বল, দেখো টার্মিনাল সিম্বল, এটা হচ্ছে লিফ নোট। তাহলে এই নোটগুলো সব তোমার হচ্ছে লিফ নোট এগুলা, ওকে, লিফ নোট। আর এটা কি বলেছিলাম, ইন্টারনাল নোট সবসময় হবে আমার নন টার্মিনাল সিম্বল বা ভেরিয়েবল। দেখো আমার ইন্টারনাল নোট কোনটা, দেখো এটা হচ্ছে ইন্টারনাল নোট মানে এস, এটা কিন্তু ভেরিয়েবল। দেখো এখানে দেখো এস নন টার্মিনাল সিম্বল মানে ভেরিয়েবল। দেখো এই দেখো আরেকটা ইন্টারনাল, দেখো আমার ইন্টারনাল নোট, তাই না? তাই এটা তো তোমার দেখো কিন্তু ভেরিয়েবল। তাহলে আমার ইন্টারনাল নোট সবসময় নন টার্মিনাল হবে বা ভেরিয়েবল হবে। তাহলে প্রত্যেকটা কন্ডিশনস কিন্তু স্যাটিসফাই করছে। তাহলে এখন আমি দেখবো যে আমার এই ডেরিভেশন ট্রিটা কোন স্ট্রিংটাকে ডিরাইভ করলো। ওকে, আমার এই ডেরিভেশন ট্রিটা কোন স্ট্রিংটাকে ডিরাইভ করলো, তাই না? তো তার রেসপেক্টিভে তোমার ডেরিভেশনটাকে আমরা বের করেছি। আমি বলেছিলাম যে প্রসেস অফ ডিরাইভিং আ স্ট্রিং ইজ কল্ড আ ডেরিভেশন, আর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আ ডেরিভেশন ইজ কল্ড আ পার্স ট্রি। তাহলে আমি কাকে কোন স্ট্রিংটাকে এখান থেকে ডিরাইভ করেছি, তো তার জন্য বেসিক্যালি আমাকে যেটা বের করতে হবে এখন এই ট্রিটার রেসপেক্টে, সেটা হচ্ছে ইল্ড অফ দ্য পার্স ট্রি। ওকে, যেটা আমরা বের করব সেটা হচ্ছে ইল্ড অফ দ্য পার্স ট্রি। আমি কিন্তু আগের দিনে কিন্তু ইল্ড সম্বন্ধে আমরা কিন্তু ইল্ড বের করেছি, ইল্ড কেমন করে বের করতে হয় সেটা কিন্তু আমরা দেখেছি, তাই না? ইল্ড কিন্তু টার্মটা কিন্তু আমরা আগের দিনে মেনশন করেছিলাম, ইল্ড অফ দ্য পার্স ট্রি। তাহলে এখন এই ইল্ড অফ দ্য পার্স ট্রি মানে হচ্ছে যে আমি আমার পার্স ট্রিটার লেফট থেকে শুরু করে, লেফট থেকে শুরু করে যতগুলো লিভস পাবো, লিভ মানে পাতা, ওকে, আমার এই পার্সট্রিটার লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে আমি যতগুলো পাতা পাবো, লিভস পাবো, দেখো প্রথম এটা হচ্ছে একটা লিভস, আমি এখন দেখো যাচ্ছি আর কোথাও লিভস পাচ্ছি না, দেখো আমি এখানে একটা লিভস পাচ্ছি, ওকে, আমি লেফট হ্যান্ড সাইড থেকে দেখো আবার এটা দেখো আর একটা লিভস পাচ্ছি, সেই প্রত্যেকটা লিভসকে দেখো আমি কিন্তু কনক্যাটিনেট করছি, ওকে, প্রত্যেকটা লিভসকে কিন্তু আমি কনক্যাটিনেট করছি ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড, দিয়ে আমি তৈরি করছি একটা স্ট্রিং অফ টার্মিনালস। তাহলে আমি এখন একটা স্ট্রিং অফ টার্মিনাল পেয়ে গেলাম, দেখো আমার প্রথম লেফট হ্যান্ড সাইডে কি লিভস ছিল না এ, তারপরে কি ছিল এখানে আবার এ ছিল, আমি এখানে আবার বি পাচ্ছি, আমি আবার এখানে এ পাচ্ছি, আমি আবার এখানে একটা এ পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার, এটা আমি এক কথা বলতে পারি যেটা হচ্ছে আমার স্ট্রিং অফ টার্মিনালস, স্ট্রিং অফ টার্মিনালস। তাহলে কি করে আমরা ইল্ড ক্যালকুলেট করছি বা ইল্ড বের করছি কোন পার্টিকুলার পার্সট্রি রেসপেক্টে আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে সেই স্ট্রিং অফ টার্মিনালটা কি বলা হয়, ইল্ড অফ আ পার্সট্রি। ওকে, তাহলে ইল্ড অফ আ পার্সট্রি মানে হচ্ছে আমার স্ট্রিং অফ টার্মিনাল। আর এই স্ট্রিং অফ টার্মিনাল কিভাবে আমরা ফরমেশন করছি, না কনক্যাটিনেটিং দ্য লিভস অফ আ পার্স ট্রি ফ্রম দ্য লেফট প্রডিউসেস আর স্ট্রিং অফ টার্মিনাল। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা কোনো পার্স ট্রি আমরা ইল্ড ক্যালকুলেট করতে পারি। ওকে, এটা তো গেল আমাদের নর্মাল কনসেপ্ট কি পার্স ট্রি কেমন দেখতে হয় বা পার্স ট্রি আমরা কিভাবে তৈরি করতে পারি, আমরা ডেরিভেশন যেভাবে করবো সেভাবেই কিন্তু আমরা পার্স ট্রিটাকে তৈরি করবো। আমার এরকম নয় যে আমার পার্সটিটা আমি এখানে তোমার ধরো আমার স্ট্রিংটা হচ্ছে ডাবল এ বি ডাবল এটাকে জেনারেট করার জন্য হয়তো পার্সটিটা আমার এরকম তৈরি হলো, তোমাকে যদি আমি অন্য কোনো একটা স্ট্রিং বলতাম তার জন্য হয়তো আমার পার্সটি তোমার ভ্যারি করতো বা ডিফার করতো। তো কিভাবে পার্সটি ড্র করতে হয় সেটা আমি সবাই দেখেছি, জাস্ট ডেরিভেশন গুলোকে আমরা করে করে পার্সটিটাকে ড্র করবো। ঠিক আছে, এবার এবার আমরা চলে আসবো ডেরিভেশনের কনসেপ্ট চলে আসবো। ওকে, এটা এত যে ডেরিভেশনের কথা বলছি, এই ডেরিভেশনকে আমরা অ্যাকচুয়ালি টু টাইপে আমরা ডিভাইড করতে পারি। ওকে, তাহলে আমরা এখন চলে আসবো টাইপস অফ ডেরিভেশন।
টাইপস অফ ডেরিভেশন, ডেরিভেশনকে আমরা টু টাইপে ডিভাইড করতে পারি। প্রথম যে টাইপটা তাকে আমরা বলছি লেফটমোস্ট ডেরিভেশন, লেফটমোস্ট ডেরিভেশন বা এলএমডি। আর আমার সেকেন্ড যে টাইপটা সেটা হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন বা আরএমডি। ওকে, তাহলে এটা হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন, এটা হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন। এই দু রকমের ডেরিভেশন কি বলছে সেটা আমরা দেখবো, কারণ আমরা দেখেছি আমরা যে এই লেফট মোস্ট আর রাইট মোস্ট ডেরিভেশন আমরা আগের দিনও পড়েছি, কিন্তু তার কোনো থিওরিটিক্যাল কনসেপ্ট না পড়ে কিভাবে লেফট মোস্ট ডেরিভেশন দিয়ে কাজ করতে হয় আমরা দেখেছি, তাকে দিয়ে আমরা কাজও করেছি। আবার এটাও দেখতে পেয়েছি যে মোর দ্যান ওয়ান লেফট মোস্ট ডেরিভেশন বা মোর দ্যান ওয়ান রাইট মোস্ট ডেরিভেশন থাকলে তখন সেই গ্রামারটাকে আমরা অ্যাম্বিগুয়াস বলি না আনঅ্যাম্বিগুয়াস বলি, তো সেটাও কিন্তু আমরা দেখে এসেছি। কারণ অ্যাম্বিগুয়াস গ্রামার বা আনঅ্যাম্বিগুয়াস গ্রামারে কিন্তু আমরা ডেফিনেশন পড়ে এসেছি, তার এক্সাম্পল আমরা সলভ করে এসেছি। যাই হোক, তো এখন চলে আসবো আমরা লেফট মোস্ট ডেরিভেশনের কনসেপ্টে। ফার্স্ট চলে আসবো লেফট মোস্ট ডেরিভেশনের কনসেপ্টে। ফার্স্ট তার ডেফিনেশনটা আমরা দেখবো যে হোয়াট ইজ লেফট মোস্ট ডেরিভেশন। দুটোই আমরা তার ডেফিনেশনটা দেখবো, তাহলে তারপরে আমরা এক্সাম্পল করতে আমাদের কোনো সমস্যা হবে না। তো লেফট মোস্ট ডেরিভেশন বলতে বোঝায় যে যখন কোন একটা স্ট্রিংকে আমরা ডিরাইভ করতে যাচ্ছি, সেই স্ট্রিংটাকে ডিরাইভ করার জন্য বা কোনো একটা স্ট্রিংকে তৈরি মানে ডিরাইভ করার জন্য অ্যাকচুয়ালি, তো যদি আমরা লেফট মোস্ট নন টার্মিনাল গুলোকে প্রত্যেকটা স্টেপে যদি আমরা এক্সপ্যান্ড করি, তখন সেই প্রসেস অফ ডিরাইভিং আ স্ট্রিংটাকে আমরা বলছি লেফট মোস্ট ডেরিভেশন। ওকে, আর এই লেফট মোস্ট ডেরিভেশন আমি এক্সাম্পল আসবো, আকাশ এক্সাম্পল আসবো, অত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি এক্সাম্পল আসবো, তারপরে বুঝতে না পারে তখন তুমি প্রশ্ন করবে। আর এই লেফট মোস্ট ডেরিভেশনটা তাকে রিপ্রেজেন্ট করার জন্য তার যে জিওমেট্রিক্যাল যে রিপ্রেজেন্টেশনসটা, তাকে আমরা এক কথায় বলতে পারি লেফট মোস্ট ডেরিভেশন ট্রি। তাহলে আমার কাছে যদি আমরা লেফট মোস্ট ডেরিভেশন যদি আমরা ডেফিনেশনটা দেখার চেষ্টা করি, আমি তাহলে এখানে ডেফিনেশনটা আমি এক কথায় বলতে পারি যে দ্য প্রসেস অফ, আগে ডেফিনেশনটা আমরা লিখবো, লেখার পর একটা এক্সাম্পল দিয়ে দেখবো যে আমার এই ডেফিনেশনটা ফলো করছে কিনা। দ্য প্রসেস অফ ডিরাইভিং আ স্ট্রিং by expanding the leftmost non-terminal. Okay, expanding the leftmost non-terminal at each step is called as leftmost derivation. তাহলে এবার এই লেফটমোস্ট ডেরিভেশনটাকে দেখানোর জন্য যদি আমরা একটা এক্সাম্পল কনসিডার করি, লেফটমোস্ট ডেরিভেশনটাকে দেখানোর জন্য, না ধরে নেওয়া যাক আমাকে এরকম একটা প্রোডাকশন দেওয়া আছে, কনসিডার দ্য ফলোইং গ্রামার, যে গ্রামারটা আমাকে এখানে কনসিডার করতে বলেছে s2 স্মল a ক্যাপিটাল b, s2 স্মল b ক্যাপিটাল a, s2 স্মল a ক্যাপিটাল s, s2 b ডাবল a আর s2 স্মল a। আর একটা প্রোডাকশন দেওয়া আছে, b এর একটা প্রোডাকশন দেওয়া আছে b2 স্মল b ক্যাপিটাল s, b2 স্মল a ক্যাপিটাল ডাবল b আর হচ্ছে b2 স্মল b। ওকে, আমাকে একটা স্ট্রিং কে কনসিডার করতে বলেছে, স্ট্রিংটা হচ্ছে আমার w, তো w ইকুয়ালস টু ট্রিপল a ডাবল b আবার a ট্রিপল b আবার a। আমি একটা বড় স্ট্রিং কে কনসিডার করেছি, যেটা কিন্তু একটু সময় লাগবে ঠিকই, কিন্তু আমরা লেফটমোস্ট ডেরিভেশনটাকে আমরা এখান থেকে বুঝবো। ঠিক আছে, স্ট্রিংটা কিন্তু বেশ বড় নিয়েছে, আমি এখানে দেখো প্রোডাকশনটাও কিন্তু আমার বেশ অনেকটা বড়, তাই আমি কনসিডার দ্য ফলোইং গ্রামার, তার প্রোডাকশনটা দেখো এতটা বড় একটা প্রোডাকশন নিয়েছে। তাহলে এখন আমাকে এই ডাব্লুটাকে ডিরাইভ করতে হবে। তাহলে এখন এই ডাব্লু মানে তো তোমার স্ট্রিং, তাহলে এই স্ট্রিংটাকে আমাকে ডিরাইভ করতে হবে বাই ইউজিং লেফটমোস্ট ডেরিভেশন। তাহলে আমি এখন লেফটমোস্ট ডেরিভেশন দিয়ে আমি স্ট্রিংটাকে আমি ডিরাইভ করে দেখাবো। ওকে, তাহলে এখন দেখো লেফটমোস্ট ডেরিভেশন আমি অ্যাপ্লাই করছি।
লেফটমোস্ট ডেরিভেশন আমি অ্যাপ্লাই করছি স্ট্রিংটাকে জেনারেট করার জন্য। যদি এটাকে আমরা খুব ছোট করে নিতে পারতাম, কিন্তু আমি এখানে একটু বড় করে দিলাম যাতে করে আমরা ডেরিভেশনটাকে একটু ক্লিয়ারলি আমরা বুঝতে পারি, কারণ পরীক্ষা কিন্তু খুব ছোট ডেরিভেশন দেবে না, একটু কিন্তু বড় আসবে ডেরিভেশনটা, তার জন্য সেটা আমরা প্র্যাকটিস করছি। তো এটা হচ্ছে আমার স্ট্রিংটাকে আমাকে জেনারেট করতে হবে, ডাব্লিউ কিন্তু স্ট্রিংটাকে আমাকে জেনারেট করতে হবে। তাই ফার্স্ট তোমার একটা প্রোডাকশন কনসিডার করলাম যে S2 স্মল a ক্যাপিটাল B, ঠিক আছে, S2 স্মল a ক্যাপিটাল, এটাতে আমরা শুরু করছি, তাহলে আমাকে প্রথম দেখো আমার A আছে, আমি প্রথমে কিন্তু A পেয়েছি। এবার এই বিটাকে আমাকে ভাঙতে হবে, বিটাকে ভেঙে আমাকে, তো বি থেকে আমরা কি পাই, এ ডাবল বি পাই, কারণ দেখো এর পরে তো আবার একটা এ আছে, তাহলে এই এটাকে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এ আছে, বিটাকে আমি এখন ভাঙছি কি দিয়ে, এ ডাবল বি, তাহলে আমি এখানে কি করলাম না, আমি এখানে অ্যাপ্লাই করেছি বি টু স্মল এ ডাবল বি, এটা আমি অ্যাপ্লাই করেছি। তাহলে এবার আমাকে ভাঙতে হবে কোনটা, এবার আমাকে ভাঙতে হবে এই বিটা। তার মানে দেখো আমরা স্ট্রিংটাকে পাওয়ার জন্য আমি দেখো কিন্তু আমি লেফট হ্যান্ড সাইড থেকে আমি দেখো এক্সপ্যানশন শুরু করেছি, মানে আমার লেফট মোস্ট যে নন টার্মিনাল গুলোকে আমি কিন্তু দেখো এক্সপ্যান্ড করছি প্রত্যেকটা স্টেপে। আমি দেখো প্রথমবার দেখো লেফট মোস্ট দেখো নন টার্মিনাল কি ছিল, বি, তাকে এক্সপ্যান্ড করেছিলাম এ ডাবল বি দিয়ে। তারপরে দেখো তার পরের স্টেপে দেখো আমি এখন এই লেফট মোস্ট দেখো নন টার্মিনাল কোনটা না, বি ক্যাপিটাল বি, তাকে আমি এখন আবার এক্সপ্যান্ড করছি। তাহলে প্রসেস অফ ডিরাইভিং আ স্ট্রিং বাই এক্সপ্যান্ডিং দ্য leftmost non-terminal at each step is called the leftmost derivation. ওকে, তাহলে এখন আমি এই বিটাকে আমি আবার এক্সপ্যান্ড করব, তাহলে এই বিটাকে এক্সপ্যান্ড করার জন্য আমাকে এবার থার্ড স্টেপ নিতে হবে, আমি আবার তোমাকে লিখছি ডাবল এ আমার তো আছেই, এবার এই সেকেন্ড বিটাকে আমি এক্সপ্যান্ড করব, মানে লেফটমোস্ট বিটাকে এক্সপ্যান্ড করব, তাহলে এই বিটাকে আমি আবার এক্সপ্যান্ড করছি এ ডাবল বি দিয়ে, এ ডাবল বি দিয়ে আমি এক্সপ্যান্ড করলাম, পাশে আমার তো একটা বি আছে, আমি কিন্তু এটাকে আবার এক্সপ্যান্ড করেছি বি টু স্মল এ ডাবল বি, আমি এটাকে আবার এক্সপ্যান্ড করেছি। এখানে আমি আবার কি হয়তো আমার দেখো তিনটে আমার এ চলে এসেছে, দেখো আমার তো তিনটে এ তোমার প্রথমে নিয়ে আসা টার্গেট ছিল, তিনটে আমার টার্মিনাল চলে এসেছে, তিনটে এ। এবার আমাকে এই বিটাকে আমাকে এক্সপ্যান্ড করতে হবে, তাহলে এই বিটাকে আমি এক্সপ্যান্ড করবো কি দিয়ে, আমাদের এবার একটা বি দরকার তাই না, আমি দেখো এই বিটাকে আমি এখন এক্সপ্যান্ড করবো নিশ্চয়ই স্মল বি দিয়ে, আমি দেখো তিনটে এ আমার থাকছে, আমি এই বিটাকে তোমার এক্সপ্যান্ড করছি স্মল বি দিয়ে, পাশে আমার দেখো দুটো ক্যাপিটাল বি আছে, আমি তাহলে কি অ্যাপ্লাই করলাম এখানে, ক্যাপিটাল বি টু স্মল বি অ্যাপ্লাই করেছি। ওকে, তাহলে আমি এখন ট্রিপল এ একটা বি পেয়েছি, আমাকে আবার একটা বি পেতে হবে, তাহলে আমি এখন কি করব, এই বিটাকে আমি আবার অ্যাপ্লাই করব স্মল বি দিয়ে, তাকে রিপ্লেস করব, তাহলে ট্রিপল এ স্মল বি, আবার এই বিটাকে অ্যাপ্লাই করলাম স্মল বি দিয়ে, পাশে একটা ক্যাপিটাল বি পড়ে থাকলো, আমি এখানে অ্যাপ্লাই করলাম বি টু স্মল বি। ওকে, বি টু স্মল বি। তো এবার এই এই মতো জায়গাতে আমরা কিন্তু চলে এসেছি, এবার এই বিটাকে আমাকে আবার ভাঙতে হবে, আবার এক্সপ্যান্ড করতে হবে, আমি আবার এ ডাবল বি নেব, আমি আবার এখানে অ্যাপ্লাই করছি যে ট্রিপল এ ডাবল বি, আমি এবার দেখো এটাকে এই বিটাকে আমি আবার ভাঙছি, এই বিটাকে তোমার কি দিয়ে ভাঙছি না, এ ডাবল বি, তাহলে আমি আবার এই বিটাকে তোমার অ্যাপ্লাই করছি এ ডাবল বি। ওকে, এ ডাবল বি আমি এটাকে ভাঙলাম, এই পর্যন্ত আমরা ঠিক আছে, এই পর্যন্ত আমরা আসতে পেরেছি এখনো পর্যন্ত। এবার তাহলে কি কত পেলাম, আমার স্ট্রিংটা ট্রিপল এ ডাবল বি, তারপরে আবার একটা এ, এই পর্যন্ত কিন্তু আমরা পেয়ে গেছি স্ট্রিংটা, তাই না, আমার তো এখন ট্রিপল বি আর এ পেতে হবে, ট্রিপল বি আমাকে আর এ পেতে হবে, ঠিক আছে, তাহলে এই মতো জায়গাতে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি। তাহলে আমি এখন দেখো ট্রিপল এ ডাবল বি এ, এই বিটাকে রিপ্লেস করছি স্মল বি দিয়ে, এটাকে স্মল বি দিয়ে রিপ্লেস করলাম, ক্যাপিটাল বি যেমন থাকলো, তাহলে আমি এখানে ক্যাপিটাল বিটাকে তোমার স্মল বি দিয়ে রিপ্লেস করেছি। এবার আবার একটা বি পড়ে আছে, তাহলে আমি এখন এ বি পর্যন্ত এই বিটাও পেয়ে গেছি, ট্রিপল এ ডাবল বি আবার এ বি, আমি এই পর্যন্ত কিন্তু পেয়ে গেছি, আমাকে পেতে বাকি আছে এই ডাবল বি, এটা পেতে বাকি আছে, তাহলে আমার এখানে বি আছে, তাহলে এই বিটাকে আমাকে এখন এবার বি ডাবল বি এ পেতে হবে, আমি এবার এই বিটাকে দেখো ভাঙছি কি দিয়ে, দেখো বি টু আমি তো বিএস লিখতে পারি তো, ওকে, আমি এখন দেখো বিটাকে আমি এখন বিএস দিয়ে রিপ্লেস করলাম, ট্রিপল এ ডাবল বি এ বি, বিটাকে আমি এখন রিপ্লেস করছি বি এস দিয়ে। ওকে,
আমি বিটাকে রিপ্লেস করছি বি এস দিয়ে। তাহলে আমরা এখন এই বিটাও পেয়ে গেলাম, পাশের এই বিটাও পেয়ে গেলাম আমরা। আমার এখন দরকার এই বি আর এটা দরকার, তাহলে এস থেকে আমাকে বি এ পেতে হবে, তাই তো? এস থেকে আমাকে এখন বি এ পেতে হবে, তাহলে এস টু বি এ তো আমার একটা প্রোডাকশন আছে, তাই না? এস টু বি একটা প্রোডাকশন আছে আমার, দেখো এস টু বি এ দেখো একটা প্রোডাকশন আছে, আমি এটাকে অ্যাপ্লাই করতে পারি। আর তাহলে আমি বিটা পেয়ে যাবো। আর এ টু এ তো আমার সে এ এখানে দিয়ে কোনো প্রোডাকশন এ নেই দিয়ে কোনো আর। প্রোডাকশন নেই, এ দিয়ে কোনো না, এ দিয়ে কোনো প্রোডাকশন নেই এখানে, কিন্তু এ দিয়ে একটা প্রোডাকশন আছে, যে প্রোডাকশনটা কিন্তু আমি এখানে লিখিনি, ঠিক আছে? এ দিয়ে কিন্তু একটা ওই জন্য প্রোডাকশন এখানে আছে, হ্যাঁ, এ দিয়ে প্রোডাকশন কিন্তু আমি তোমার এখানে লিখিনি কোথাও। ওকে, এখানে দেখো তোমার যেহেতু এখানে এ আছে, তাহলে এখানে এ দিয়ে কিন্তু একটা প্রোডাকশন আছে, সেটা হচ্ছে এ টু স্মল এ একটা প্রোডাকশন আছে, এটা কিন্তু কনসিডার করো। হ্যাঁ, এটা আমি লিখতে ভুলে গেছি, এটা কনসিডারেশন করতে। তো এখন আমরা কি করছি, এখন আমরা এস টু যেটা এখানে ধরবো সেটা হচ্ছে এস টু ধরবো বি এ। তাহলে এখন আমি এস টু বি এ ধরবো, এটা যা আছে আমি বসালাম, যা আছে বসালাম। এস টু আমি এবার ধরছি এখানে, এস টু হচ্ছে বি এ। ওকে, তাহলে এখানে আমি ধরলাম এস টু বি এ। এবার আমি এটাকে রিপ্লেস করব স্মল এ দিয়ে। মানে আমার দেখানোর এত বড় প্রোডাকশন ডেরিভেশনটা করবার একটাই উদ্দেশ্য, যে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে নন টার্মিনাল গুলোকে আমরা এক্সপ্যান্ড করতে করতে স্ট্রিংটাকে ডিরাইভ করছি, তো এটা দেখানোই কিন্তু আমার মেন উদ্দেশ্য ছিল, তাই না? এবার এই ক্যাপিটাল এটাকে আমরা স্মল এ দিয়ে রিপ্লেস করে দিই। তাহলে এখানে তো আমার দেখানো গেল যে কিভাবে আমরা ওই স্ট্রিংটা, যে স্ট্রিংটা আমাকে দেওয়া ছিল ডাব্লু, তাহলে এই স্ট্রিংটাকে আমরা লেফট মোস্ট ডেরিভেশনের থ্রু দিয়ে আমরা ডিরাইভ করতে পেরেছি। আর কেন এটা লেফট মোস্ট ডেরিভেশন, না তার রিজনটা আমরা বুঝতে পারলাম, যে যেহেতু আমি লেফট হ্যান্ড সাইডে নন টার্মিনাল সিম্বল গুলোকে আমরা এক্সপ্যান্ড করতে করতে আমরা এসছি, তার জন্য এটাকে আমরা বলছি লেফট মোস্ট ডেরিভেশন। ওকে, এবার এই লেফট মোস্ট ডেরিভেশন থেকে, এই লেফট মোস্ট ডেরিভেশনটাকে যদি আমরা, তার যদি আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারি, বা জিওমেট্রিক্যাল যদি রিপ্রেজেন্ট করতে পারি আমার এই লেফট মোস্ট ডেরিভেশনটার, তখন তাকেই বলা হয় লেফট মোস্ট ডেরিভেশন ট্রি। তাহলে আমরা লেফট মোস্ট ডেরিভেশন ট্রি বলতে কি বুঝি, না তার জিওমেট্রিক্যাল, দ্য জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ, আমি এর সঙ্গে এটাকে বলে দিচ্ছি, দ্য জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ leftmost derivation is called as a leftmost derivation tree. leftmost derivation tree, ঠিক আছে? তাহলে এখন আমাকে leftmost derivation ট্রিটাকে তোমাকে ড্র করে দেখাতে হবে, যে আমরা যেভাবে এখানে ডেরিভেশনটা করলাম সেটা কি আমাকে এখন তার জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন করতে হবে, তাহলে আমরা তোমার তার leftmost derivation ট্রিটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটার এগেইনস্ট আমরা তো leftmost derivation ট্রিটাকে আমরা ড্র করবো, কিন্তু এতটা বড় তো, যাই হোক তাও আমরা করছি। তাও আমরা, আমি এটাকে তোমার দেখে দেখে আমরা ইজিলি করতে পারবো, কিন্তু এটাকে তোমার দেখে দেখে আমরা ইজিলি করতে পারবো। তো আমরা যদি পাশে যদি এটা থাকে, পাশে এটাকে খোলা রেখে যদি আমরা করি, তাহলে জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো তো আমার এই পাশেই কিন্তু আমি leftmost derivation ট্রিটাকে খুব ছোট্ট করে করবো। হ্যাঁ, এই পাশে আমি করবো leftmost derivation ট্রি। ওকে, leftmost derivation ট্রিটাকে পাশে আমরা ড্র করবো, কারণ স্পেসটা অনেকটা দরকার। আমি জানি না এখানে আমি স্পেসটা ধরাতে পারবো কিনা সবটা, তো তাও যেহেতু পাশে এটা আমার আছে বলে, না হলে আমার ডেরিভেশন ট্রিটা তৈরি করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো এস টু স্মল এ ক্যাপিটাল বি, ফার্স্ট প্রোডাকশন এস টু স্মল এ ক্যাপিটাল, তাই না? এস টু স্মল এ ক্যাপিটাল। এবার বিটাকে ভেঙেছি, বিটাকে ভেঙেছি কি দিয়ে, এ ডাবল বি দিয়ে। এবার বিটাকে ভাঙছি আমরা এ ডাবল বি। ওকে, এবার লেফট হ্যান্ড সাইডের বিটাকে ভেঙেছি আবার এ ডাবল বি, এ ডাবল বি দিয়ে এটাকে আবার ভেঙেছি। আর রাইট হ্যান্ড সাইডের বিটাকে আবার ভেঙেছি এ, তারপরে অবশ্যই তারপরে একসাথে নয়, এ ডাবল বি। এবার এই বি গুলোকে আমরা স্মল বি দিয়ে রিপ্লেস করেছি, এই বিটাকেও স্মল বি দিয়ে রিপ্লেস করেছি, আর এই বিটাকে আমরা ভেঙেছি বি এস দিয়ে, তাই না? এবার এই এসটাকে আবার ভেঙেছি বি এ দিয়ে,
আর এটাকে তোমার ভেঙেছি স্মল। দেখো তো পুরোটা হলো কিনা, দেখো পুরোটা হলো কিনা, পুরোটা হয়েছে। আমি এখন এই ট্রিটার ইল্ড বের করব, তাহলে ইল্ড বের করলে পেয়ে যাবো আমরা যে আমার স্ট্রিংটা আসছে কিনা। আমি ট্রিটার এখন ইল্ড বের করবো। দেখো ইলটা আমার ম্যাচ করছে কিনা দেখতে, ইলটা আমার ম্যাচ করছে কিনা দেখতে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে ইল্ড পেয়ে যাচ্ছি, ইল্ড অফ দ্য লেফটমোস্ট ডেরিভেশন বা ইল্ড অফ দ্য পার্স ট্রি, ইল্ড অফ, আমরা যেখানে তোমার যে ইলটা পাচ্ছি দেখো ট্রিপল এ ডাবল বি, আবার এ ডাবল বি, ঠিকই পাচ্ছি। আমি এটাকে তোমার লেফটমোস্ট ডেরিভেশন ট্রি বলতে পারি, তাই তো। তাহলে বুঝতে পারলাম যে হোয়াট ইজ লেফটমোস্ট ডেরিভেশন আর হোয়াট ইজ লেফটমোস্ট ডেরিভেশন ট্রি। বুঝতে পেরেছি সবাই। আমি একটা বড় এক্সাম্পল নিয়েছিলাম, যাই হোক। তো ছোট বড় এক্সাম্পল করতে পারলে তো ছোট এক্সাম্পলের রেসপেক্ট আমরা করতে পারবো। খুব সহজ, কিছুই নেই কিন্তু কনসেপ্ট। আমি যে তোমার এটা লেন্দি করলাম বলে, জিনিসটাকে একটু বড় করলাম বলে মনে হচ্ছে যেন কি করে কি হলে কার পরে কোনটা আসছে না আসছে। কিন্তু তোমাকে বসে বসে আমাকে দেখতেই হবে, আমাকে স্ট্রিংটা তো দেওয়া থাকবে, ডাব্লু দেওয়া থাকবে, সেই ডাব্লু রেসপেক্ট আমাকে কিন্তু এলএমডি বা আরএমডি আমাকে করতে হবে। তো সেম ভাবে আমরা রাইট মোস্ট ডেরিভেশনটা আমরা সেম ভাবে করতে পারি। একই রকম ভাবে আমি রাইট মোস্ট ডেরিভেশন, কিন্তু আমি এক্সাম্পলে যাব না অত, আমি তারপর একটা নিউমেরিক্যাল এক্সাম্পল আমরা চলে আসবো। তো রাইট মোস্ট ডেরিভেশনটাও কিন্তু ডেফিনেশনসটা আমরা ওই একই রকম ভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। রাইট মোস্ট ডেরিভেশনের আমি ডেফিনেশনসটা আমি এখানে লিখবো না, কিন্তু আমি এখানে মুখে বলতে পারি যে ওই একই রকম যে দ্য প্রসেস অফ ডিরাইভিং আ স্ট্রিং বাই এক্সপ্যান্ডিং দ্য রাইট মোস্ট নন টার্মিনাল অ্যাট ইচ স্টেপ ইজ কল্ড অ্যাজ রাইট মোস্ট ডেরিভেশন। ওখানে লেফট মোস্টের জায়গায় তুমি এখানে রাইট মোস্টই রিপ্লেস করে দাও। আর রাইট মোস্ট ডেরিভেশন যখন হয়ে গেল, তখন তার যে জিওমেট্রিক্যাল যে রিপ্রেজেন্টেশন অফ দ্য রাইট মোস্ট ডেরিভেশন, তাকে আমরা বলতে পারি রাইট মোস্ট ডেরিভেশন ট্রি, তাকে আমি বলতে পারি রাইট মোস্ট ডেরিভেশন ট্রি। তো আমরা সেম ভাবেই আমরা ওই পার্টিকুলার স্ট্রিংটার জন্য, যেটা যার জন্য আমরা লেফট মোস্ট ডেরিভেশন করেছিলাম এতক্ষণ ধরে, আমি এই পার্টিকুলার স্ট্রিংটা জেনারেট করার জন্য এই ডাব্লুটার জন্য কিন্তু আমরা রাইট মোস্ট ডেরিভেশন করে কিন্তু এটাকে আমরা দেখাতে পারি। এই পার্টিকুলার স্ট্রিংটার জন্য কিন্তু রাইট মোস্ট ডেরিভেশন করতে পারি। তো এটা তোমাদের কাছে, তোমাদের কাজ থাকলো যে এই পার্টিকুলার প্রোডাকশনটা ফলো করে তোমরা এই স্ট্রিংটাকে জেনারেট করবে বাই ইউজিং রাইট মোস্ট ডেরিভেশন। ওকে, এটা তোমরা কিন্তু করবে রাইট মোস্ট ডেরিভেশন। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা এক্সাম্পলে এবার আসবো আমরা। আমরা তো পাঁচটি দেখলাম, লেফট মোস্ট ডেরিভেশন, রাইট মোস্ট ডেরিভেশন আমরা দেখলাম। এবার একটা এক্সাম্পল আসবো, এখানে কিরকম টাইপের প্রবলেম আসে না এরকম টাইপের প্রবলেম দেয়। তো আমি একটা প্রবলেমের রেসপেক্টে একটা প্রবলেম জাস্ট আমরা সলভ করবো। খুব সহজ প্রবলেমটা, যে তোমাকে বলে দেওয়া আছে যে কনসিডার দ্য গ্রামার, এরকম ভাবে থাকে প্রবলেমটা, যে কনসিডার দ্য গ্রামার S2 BB, ওকে, A2 B BS A double A B2 small a AS আর B double B। এবার তোমাকে বলে দেওয়া আছে ফর দ্য string W equals to double B double A BA BA, find leftmost derivation rightmost derivation। আর তোমাকে তিনটে জিনিস তোমাকে বের করতে দিয়েছে, আর হচ্ছে পাঁচটি। ওকে, তো এটা এরকম ভাবে কিন্তু প্রবলেম গুলো আমাদের কাছে থাকবে।
এরকম ভাবে কিন্তু প্রবলেমগুলো থাকবে। যেটা আমরা আজকে পড়লাম তার রেসপেক্টে আমি যে প্রবলেমটা বলছি, যে এটা আমরা খুব সহজেই করতে পারবো, খুব ইজিলি আমরা এটা করতে পারবো, তাই না? তাহলে এই একটা প্রবলেম আমরা ট্রাই করি একটু, এটা একটাকে ট্রাই করি একটু, দেন তারপরে আমি কিছু প্রবলেম দেবো, সেটা তোমরা করবে। কারণ লেফট মোস্ট ডেরিভেশন রাইট মোস্ট ডেরিভেশনের উপরে কিন্তু আমাদের ডিপেন্ড করে যে আমার এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস হবে না আনঅ্যাম্বিগুয়াস হবে, তাই না? তো সেটা কিন্তু আমরা ডেফিনেশনে পড়ে এসেছি, অ্যাম্বিগুয়াস হওয়ার কি শর্ত বা আনঅ্যাম্বিগুয়াস হওয়ার কি শর্ত, মানে অ্যাম্বিগুইটি কিভাবে আমরা চেক করতে পারি। ওকে, সেটা কিন্তু আমরা পড়ে এসেছি অলরেডি। তো এবার যদি আমরা এই পার্টিকুলার গ্রামারটার জন্য যদি আমরা লেফট মোস্ট ডেরিভেশন যদি আমরা দেখার চেষ্টা করি, লেফট মোস্ট ডেরিভেশন খুব ফার্স্ট করবো এটা আমরা, কারণ খুব সহজ একটা কনসেপ্ট, যেটা আমরা সবাই বুঝতে পারছি কিভাবে করতে হবে, সবাই আমরা বুঝতে পারছি। তো এস টু স্মল বি ক্যাপিটাল বি, ওকে, প্রোডাকশন আমি কনসিডার করলাম, আমার এটা ডাব্লু বলে দেওয়া আছে, আমি জাস্ট করে যাচ্ছি, তোমরা বলবে যে ঠিক করছি না ভুল করছি। এবার আমি ক্যাপিটাল বিটাকে স্মল বি ক্যাপিটাল ডাবল বিতে রিপ্লেস করছি, স্মল বি ক্যাপিটাল ডাবল। আমি এখানে যে প্রোডাকশনটা নিলাম সেটা হচ্ছে বি টু স্মল বি ক্যাপিটাল ডাবল। ওকে, এবার দেখো তোমার কি করছি, এবার দেখো আমি তোমার এখানে লিখতে পারি ক্যাপিটাল বিটাকে আমি স্মল এ দিয়ে রিপ্লেস করতে পারি, কারণ ক্যাপিটাল বি টু স্মল এ আছে আমার এখানে প্রভিশন। আমি এখানে ডাবল বি ক্যাপিটাল বিটাকে স্মল এ দিয়ে রিপ্লেস করলাম, এখানে আমার ক্যাপিটাল বি থাকছে, ক্যাপিটাল বি টু স্মল এ দিয়ে এটাকে রিপ্লেস করলাম। এই পর্যন্ত দেখাতে দাঁড়িয়ে আছে আমরা এখন। এবার দেখো আমি কি করতে পারি, বি টু এ এস নিতে পারি, বি টু এ এস নিলে আমার তো এখানে এ দরকার, ডাবল বি পেয়েছি, এ আছে, আবার একটা এ দরকার, তাহলে এখানে বি টু এ এস নিতে হবে আমাকে, তাহলে এখানে বি বি এ, এবার বি টু আমি এখানে নিচ্ছি এখানে এ এস, তাহলে বি টু আমি এখানে নিলাম এ এস প্রোডাকশনটা, ঠিক আছে? এবার আমার তার মানে ডাবল বি ডাবল এ চলে এসছে, ডাবল বি ডাবল এ চলে এসছে, এবার আমাকে আবার পেতে হবে বি এ পেতে হবে, তাহলে বি টু এস নেওয়ার পর এবার এস টু আমরা কি নেবো, এস টু আমরা এবার নেবো স্মল বি ক্যাপিটাল বি। ওকে, এবার এই এসটাকে আমরা ভাঙছি স্মল বি ক্যাপিটাল বি, কারণ আমার তারপরে একটা বি পেতে হবে, এটা পেলাম আমরা, তাহলে এখানে নিচ্ছি আমরা এস টু স্মল বি ক্যাপিটাল বি পেলাম। এরপর বলো আমরা কি করব, ডাবল বি ডাবল এ বি এ পর্যন্ত, ডাবল বি ডাবল এ বি পর্যন্ত পেয়েছি, এবার এ পেতে হবে, বি পেতে হবে, এ পেতে হবে। এবার আমরা কি দিয়ে ভাঙবো এটাকে, বিটাকে আবার এস দিয়ে ভাঙতে পারি, এ এস দিয়ে ভাঙতে পারি, বিটাকে আমি এ এস দিয়ে ভাঙতে পারি, বি টু এ এস। ওকে, তাহলে আমি এখন আপ টু বি এ পর্যন্ত পেয়ে গেছি, এবার বি এ পেতে হবে, তাহলে বি এ পাওয়ার জন্য আমি এখানে তার মানে কি নেব, এস টু স্মল বি ক্যাপিটাল বি করতে পারি, এস টু স্মল বি ক্যাপিটাল বি করতে পারি, তাহলে আমি এখন কি করছি, বি এ এস টু স্মল বি ক্যাপিটাল বি, আমি এখানে নিলাম এস টু স্মল বি ক্যাপিটাল বি। ওকে, এর মধ্যে জায়গাতে আমরা আসি, তাহলে দেখো বি এ বি পর্যন্ত আমরা পেয়ে গেছি, এবার এই বিটাকে আমাকে এ দিয়ে রিপ্লেস করতে হবে, তো বি টু এ তো আমার প্রোডাকশন আছেই, আমি এখন বিটাকে আমরা এ দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, তাহলে বি বি ডাবল এ বি এ বি, এখানে বিটাকে আমি এ দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি বি টু এ। ওকে, তাহলে আমরা দেখো সবসময় কিন্তু লেফট মোস্ট যে নন টার্মিনাল গুলো কিন্তু আমরা এক্সপ্যান্ড করেছি, দ্যাট ইজ আমার এটা হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন, এটা হচ্ছে আমার লেফট মোস্ট ডেরিভেশন, ঠিক আছে? আর এই স্ট্রিংটার জন্যই যদি আমি রাইট মোস্ট ডেরিভেশন করতে চাইতাম, তাহলে দেখো রাইট মোস্ট ডেরিভেশনটা আমি যেহেতু পাশে আমার প্রোডাকশনটা দরকার, তার জন্য আমি রাইট মোস্ট ডেরিভেশনটাকে এই পাশে করছি, হ্যাঁ এই পাশে করছি রাইট মোস্ট ডেরিভেশন, ঠিক আছে? তোমরা একটু গুছিয়ে নেবে জিনিসটা, এটা 2 নম্বরে বলেছিল, 2 নম্বর কোশ্চেন ছিল রাইট মোস্ট ডেরিভেশন, এটা আমাদের 1 নম্বর কোশ্চেন ছিল। তো রাইট মোস্ট ডেরিভেশন দেখো আমি একই রকম ভাবে করতে পারবো, আমাকে রাইট মোস্ট নন টার্মিনাল গুলোকে আমাকে রিপ্লেস করতে করতে আসতে হবে বা আমাকে এক্সপ্যান্ড করতে করতে আসতে হবে, এটাই কিন্তু রাইট মোস্ট ডেরিভেশনের মেন কনসেপ্ট। তাহলে এস টু আমি নিলাম স্মল বি ক্যাপিটাল বি, এখানেও তাই নিয়েছিলাম স্মল বি ক্যাপিটাল বি, তাহলে আমাকে এখন কি কোনটা ভাঙতে হবে, আমাকে এখন ডান দিকের বিটাকে ভাঙতে হবে, তাই না? তাহলে কিভাবে ভাঙবো এটাকে, না বি বি ডাবল,
কি দিয়ে ভাঙলাম এটাকে? না, আমি এখানে নিয়েছি বাই ইউজিং ক্যাপিটাল বি টু স্মল বি ডাবল, আমি এটাকে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এবার এই যে ডান দিকের যে বিটা, আমাকে এটাকে ভাঙতে হবে এখন। এই ডান দিকের বিটাকে আমরা কি দিয়ে ভাঙতে পারবো? না, আমি তখন এটাকে তোমার অ্যাপ্লাই করছি এ এস। দেখো তুমি এটাকে যদি ফলো করো, মানে লেফট মোস্ট ডেরিভেশন যদি তুমি একটু ফলো করতে পারো, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে যে কার পরে কোনটা ভাঙতে হবে। ওকে, তাহলে এখন দেখো এটাকে তোমার ভাঙছি, ডাবল বি ক্যাপিটাল বি তো থাকছে, আমি এখানে ভাঙছি এটাকে বি টু এ এস। ওকে, আমার এখানে হয়ে গেল বি টু স্মল এ ক্যাপিটাল এস। ঠিক আছে, এই পর্যন্ত জায়গাতে আছি আমরা। এবার তাহলে ডাবল বি ক্যাপিটাল বি এ এস, বি টু এস করার পর আমরা এরকম জায়গাতে আছি। এবার আমাকে এসটাকে ভাঙতে হবে, এই এসটাকে আমাকে ভাঙতে হবে, কারণ তখন ডান দিক থেকে আমাকে তো এক্সপ্যান্ড করতে করতে আসতে হবে। তাহলে এই এসটাকে আমরা কি দিয়ে ভাঙতে পারবো? স্মল বি ক্যাপিটাল বি দিয়ে। ঠিক আছে, তাহলে আমি এখন এই এসটাকে ভাঙছি স্মল বি ক্যাপিটাল বি দিয়ে। আর আগে আমার দেখো এ আছে যেমন, ক্যাপিটাল বি আছে যেমন, স্মল বি যেমন তোমার তেমন বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি ভাঙলাম? আমি এখানে ভাঙলাম এস টু স্মল বি ক্যাপিটাল বি। তাহলে আমাকে আস্তে আস্তে দেখো, আমি কিন্তু বাঁদিকের যে আমার সিম্বল, বাঁদিকের যে আমার টার্মিনাল গুলো, তখন কিন্তু আস্তে আস্তে মানে পাচ্ছি। দেখো ডাবল বি আমি কিন্তু পেয়ে গেছি লেফট হ্যান্ড সাইড থেকে। তাহলে এস টু বি স্মল বি ক্যাপিটাল বি আমরা পেয়েছি। তাহলে এখন বি বি ক্যাপিটাল বি এ স্মল বি এরকম অবস্থায় আমার এখন দাঁড়িয়ে আছে। এখন তাহলে আমরা বিটাকে ভাঙতে পারি এ এস দিয়ে। এই যে বিটা আছে আমার রাইট, আমি তো রাইট মোস্ট সিম্বল ছাড়া তো ভাঙতে পারবো না। তাহলে এখন রাইট মোস্ট সিম্বলটাকে আমি এখন ভাঙছি, এই ক্যাপিটাল বিটাকে আমরা এখন ভাঙছি স্মল এ ক্যাপিটাল এস দিয়ে। ঠিক আছে, ক্যাপিটাল ভিটাকে ভাঙছি স্মল এ ক্যাপিটাল এস দিয়ে। সব কিন্তু আমাকে আমার এই ফিউচার যে স্ট্রিংটা আমাকে জেনারেট করতে হবে, তাকে কিন্তু দেখে দেখে কাজটা করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু এরকম নয় যে একবারে করলেই আমার হয়ে যাবে। আমার কিন্তু মাল্টিপল কিন্তু আমাকে পারমুটেশন কম্বিনেশন করে করতে করতে আমাকে আসতে হবে। যদি আমার প্রপার প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু কাজটা করাটা খুব ইজি হবে। আর প্রপার যদি প্র্যাকটিস না থাকে কিন্তু আমাকে দুবার তিনবারও করতে হতে পারে, দিয়ে আমাকে কিন্তু মেলাতে হবে। ঠিক আছে, আর পরীক্ষার সময় কিন্তু খুব ইজি স্ট্রিং তোমাকে দেবে না, তোমাকে কিন্তু স্ট্রিংটা কিন্তু বেশ বড় দেবে। তাহলে এই মতো জায়গাতে আমরা এখন আছি। এরপর আমরা কি করবো? এসটাকে ভাঙতে হবে। এখন এসটাকে ভাঙবো কি দিয়ে? স্মল বি ক্যাপিটাল। এসটাকে ভাঙবো এখন স্মল বি ক্যাপিটাল বি। স্মল বি ক্যাপিটাল বি দিয়ে এসটাকে ভাঙলাম, তাহলে এস টু স্মল বি ক্যাপিটাল বি। ওকে, এবার জাস্ট পুট করবো। এবার এই বিটাকে তোমার এ দিয়ে রিপ্লেস করবো। আমার তো ডান দিক থেকে আমাকে ভাঙতে ভাঙতে আসতে হবে, আমি তো বাঁ দিক থেকে ভাঙতে ভাঙতে পারবো না। এ বি, এই বিটাকে রিপ্লেস করছি, বিটাকে রিপ্লেস করছি স্মল এ দিয়ে, বিটাকে রিপ্লেস করলাম স্মল এ দিয়ে। এবার এই বিটাকে রিপ্লেস করব। ঠিক আছে, এই বিটাকেও রিপ্লেস করব, এই বিটাকেও রিপ্লেস করব তোমার স্মল এ দিয়ে। দেখো তো পেয়েছি কিনা? পেয়েছি। রাইট মোস্ট ডেরিভেশন করে আমরা স্ট্রিংটা পেলাম। ঠিক আছে, এই স্ট্রিংটা পেয়েছি, সেম স্ট্রিং পেয়েছি আমরা রাইট মোস্ট ডেরিভেশন করে। আমাকে এখন পার্স ট্রিটাকে ড্র করতে হবে। এবার পার্স ট্রি ড্র করার সময় তুমি লেফট মোস্ট ডেরিভেশন করেছো যেভাবে, তার থেকে তুমি পার্স ট্রি ড্র করো, আর তুমি রাইট মোস্ট ডেরিভেশন ট্রি করে তুমি রাইট মোস্ট ডেরিভেশন করেছো তার রেসপেক্টে তুমি যদি পাঁচটি ড্র করো, আমাকে বলতে পারবে দুটো পাঁচটি সেম আসবে না ডিফারেন্ট আসবে? ডিফারেন্ট আসবে স্যার, ডিফারেন্ট আসবে। ডিফারেন্ট আসবে, বেশ ডিফারেন্ট আসবে। তাহলে একটু দেখি তো আমরা। সেটা মুখে কি বলেছেন বলবো স্যার? না মানে স্যার অ্যান্সারটা যেটা হবে ওটা তো সেমই হয়ে যাবে, কিন্তু যে ট্রিটা হবে ট্রিটা একটু আলাদা হবে। বেশ, তা আমি লেফট মোস্ট ডেরিভেশনের জন্য ট্রিটা ড্র করব, আবার রাইট মোস্ট ডেরিভেশনের জন্য তোমার ট্রিটা ড্র করবো। বেশ, চলো দেখি সেম আসে না ডিফারেন্ট আসে, একটু দেখি। চলো, আমি এই পাশে ট্রিটা ড্র করছি, এই পাশেই করছি। এস টু স্মল বি ক্যাপিটাল। এবার বিটাকে ভেঙেছি, স্মল বি ক্যাপিটাল বি,
ক্যাপিটাল বি। এবার এই বিটাকে আমরা এ দিয়ে রিপ্লেস করেছি, এই বিটাকে ভেঙেছিলাম স্মল এ ক্যাপিটাল এস, এই এসটাকে ভেঙেছিলাম স্মল বি ক্যাপিটাল বি দিয়ে, আবার এই বিটাকে ভেঙেছিলাম স্মল এ ক্যাপিটাল এস দিয়ে, আবার এই এসটাকে ভেঙেছিলাম স্মল বি ক্যাপিটাল বি দিয়ে, আর এই বিটাকে ভেঙেছিলাম স্মল এ। এই হচ্ছে আমার একটা পাস ট্রি, তাই তো? এটা হচ্ছে আমার একটা পাস ট্রি। দেখো এটা আমাদের তাহলে কোনো ভুল নেই, এটা আমরা তোমার ঠিকই করেছি, তাই তো? এবার এই যে তোমার যে এই যে রাইট মোস্ট ডেরিভেশনটা করেছি, তুমি দেখো তো রাইট মোস্ট ডেরিভেশনটা যে করেছি তার যদি আমরা ট্রিটা যদি তোমার করতে যাই, দেখো তোমার দেখো আমি যাকে যাকে রিপ্লেস করে যা যা করেছি দেখো অলমোস্ট তোমার তো সেম আছে, তাও আমি এখানে তোমার ট্রিটাকে একবার ড্র করবো এই রাইট মোস্ট ডেরিভেশনের রেসপেক্টে। রাইট মোস্ট ডেরিভেশনের রেসপেক্টে ট্রিটাকে আমরা একটু ড্র করবো। তো স্পেস কোথায় পাই? হ্যাঁ, রাইট মোস্ট ডেরিভেশনের রেসপেক্টে আমাকে আমি তাহলে এই নিচেটাই ড্র করছি, চেষ্টা করছি। দেখো এস টু স্মল বি ক্যাপিটাল বি, ওকে এটা গেল। এবার ক্যাপিটাল বিটাকে ভেঙেছি তোমার স্মল বি ডাবল বি দিয়ে, এইটা করছে এবার স্মল বি ডাবল বি, এই বিটাকে ভেঙেছি এ এস দিয়ে, এই রাইট হ্যান্ড সাইডের বিটাকে ভেঙেছি এ এস দিয়ে। এবার এই এসটাকে ভেঙেছি স্মল বি ক্যাপিটাল বি দিয়ে, ওকে। আবার এই বিটাকে ভেঙেছি স্মল এ ক্যাপিটাল এস দিয়ে, স্মল এ ক্যাপিটাল এস দিয়ে। আবার এই এসটাকে ভেঙেছি স্মল বি ক্যাপিটাল বি দিয়ে, স্মল বি ক্যাপিটাল বি দিয়ে। আর এই বিটাকে ভেঙেছি স্মল এ দিয়ে, ঠিক আছে। তারপরে আমি এখানে ভাঙতে ভাঙতে এখানে এই বিটাকেও আমরা স্মল এ দিয়ে ভেঙেছি। তাহলে এই দুটো আমার দেখো ডিফারেন্ট ডিফারেন্ট, দেখো দুটো ট্রি, দুটো পাস ট্রি, দেখো তো পাস ট্রিটা কোনো ডিফারেন্স খুঁজে পাচ্ছ? পাচ্ছ কোনো ডিফারেন্স খুঁজে? তোমরাই তো বলছিলে যে স্যার দুটো ডিফারেন্স আসছে, ডিফারেন্স আসছে। আমি কিন্তু দুটো পাঁচটিকে ড্র করেছি কিন্তু এতক্ষণ সময় নষ্ট করে ওই একটা জিনিস দেখানোর জন্য তোমাদেরকে, যে দুটো পাঁচটিকে আমার ডিফারেন্ট না সেম। দেখো ভালো করে দেখো, ডিফারেন্ট না সেম, কি মনে হচ্ছে দুটো পাঁচটি সেম না ডিফারেন্ট? সেম। সেম, সেম, তাই তো? দুটো পাঁচটি আমার সেম। তাহলে তাহলে আমরা এই গ্রামারটাকে অ্যাম্বিগুয়াস বলতে পারবো না আনঅ্যাম্বিগুয়াস বলবো? ambiguous, sir. Sorry, sir. Unambiguous. আনঅ্যাম্বিগুয়াস, আনঅ্যাম্বিগুয়াস। তাহলে এই গ্রামারটাকে আমরা আনঅ্যাম্বিগুয়াস বলতে পারবো যে দ্য অ্যাবভ গ্রামার ইজ আনঅ্যাম্বিগুয়াস? ইয়েস অর নো? তার রিজনটা কি, কেন বলতে পারবো আনঅ্যাম্বিগুয়াস? Here the Apache is stream. The most radiation tree and atmos radiation tree is same structures. তাহলে আমরা আগের দিনে যখন পড়েছিলাম যে কাকে অ্যাম্বিগুয়াস বলা হয়, যে মোর দ্যান ওয়ান যদি আমরা পার্টস ট্রি পাই তখন সেই পার্টিকুলার স্ট্রিংটা রেসপেক্টে আমি সেই গ্রামারটাকে বলতে পারি যে সেটা আমার অ্যাম্বিগুয়াস। আর অ্যাম্বিগুয়াস মানে কি, যদি আমরা একটাই যদি আমরা পার্টস ট্রি পাই, তাই তো? তাহলে আমি এখানে লেফট মোস্ট ডেরিভেশন করি আর রাইট মোস্ট ডেরিভেশন করি, যাই করি না কেন আমরা কিন্তু একটাই পার্টস ট্রি পেয়েছি, একটাই পার্টস ট্রি পেয়েছি। তো এই রিজনের জন্য যে দা
given grammar is unambiguous, তাই তো বলতে পারি তো? এই কারণের জন্যই তো আমার গিভেন গ্রামারটা আনঅ্যাম্বিগুয়াস। ওকে, তাহলে আমার কিন্তু এখানে অ্যাম্বিগুয়াস বা আনঅ্যাম্বিগুয়াস কিন্তু বের করার উদ্দেশ্য ছিল না। আমার যেটা কোশ্চেন ছিল সেই কোশ্চেনের রেসপেক্টে আমরা লেফট ডেরিভেশন, লেফট মোস্ট, রাইট মোস্ট, তার পাস ট্রি আমরা ড্র করেছি। কিন্তু দেখলাম যে আমি লেফট মোস্ট ডেরিভেশন করি আর রাইট মোস্ট ডেরিভেশন করি, যাই করি না কেন, আমার কিন্তু আলটিমেট কিন্তু পাস ট্রি কিন্তু একটাই। আমি দুটোকে ড্র করেছি ঠিকই, কিন্তু আমি এক সেম পাস ট্রি আমি পেয়েছি। তাহলে যেহেতু মানে একটা পার্টিকুলার স্ট্রিং এর জন্য যেহেতু আমি একটা পাস ট্রিকে ড্র করতে পারছি, অতএব আমি এখন বলতেই পারি যে এটা হচ্ছে আমার আনঅ্যাম্বিগুয়াস। যদি মোর দ্যান ওয়ান পাস ট্রি পেতাম তাহলে কিন্তু আমার এটা অ্যাম্বিগুয়াস হয়ে যেত, বা মোর দ্যান ওয়ান যদি তোমার লেফট মোস্ট ডেরিভেশন পেতাম, বা মোর দ্যান ওয়ান যদি তোমার রাইট মোস্ট ডেরিভেশন পেতাম, তাহলে কিন্তু আমি অ্যাম্বিগুয়াস বলতাম। কিন্তু আমার কিন্তু এটা মোর দ্যান ওয়ান কিন্তু আমি পাইনি বলে এটা কিন্তু আমার আনঅ্যাম্বিগুয়াস। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা এই ধরনের তোমার প্রবলেম এখান থেকে আসে। এরকম ডিফারেন্ট প্রবলেম সলভ করা যায়। আমাকে বেসিক্যালি তোমাকে কোনো গ্রামার প্রোডাকশন দিয়ে দেবে, তোমাকে অ্যাম্বিগুইটি চেক করতে বলবে, যেটা আমরা আগের দিনে সেই প্রবলেমগুলো আমরা করেছি। ঠিক আছে, সেই প্রবলেমগুলো আমরা করেছি অ্যাকচুয়ালি। তো আরেকটা প্রবলেম আমি তোমাদের জন্য দেব, একটা প্রবলেম তোমরা এটা করবে, এরকম টাইপের প্রবলেমটা। প্রবলেম 2, consider G whose production are S2 small a capital S small a A2 SBA or SS or BA, so that S এটাকে ডিরাইভস বলা হয়। হ্যাঁ, এই সিম্বলটা হচ্ছে ডেরিভেশনের সিম্বল। S derives ডাবল এ ডাবল বি ডাবল এ, মানে S derive এইটা হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি কিন্তু তোমার ডাব্লু, এটা হচ্ছে ডাব্লু, অ্যান্ড কনস্ট্রাক্টটা derivation tree, construct a derivation tree whose yield is double A double B double A। এটা হচ্ছে কোশ্চেনটা। এই কোশ্চেনটা বুঝতে পারলে কিনা বলো, এই কোশ্চেনটা বুঝতে পারলে কিনা বলো। মানে সেখানে মানে ডাব্লিউটা হচ্ছে ডাবল এ বিবি এ। ঠিক আছে, সবটাই বলে দেওয়া আছে, প্রোডাকশন দেওয়া আছে। এখানে আমার এই এ স্টার সিম্বল এটাকে ডিরাইভ করে কিনা তোমাকে দেখাতে হবে। ওকে, তারপর একটা ডেরিভেশন ট্রি তৈরি করতে হবে। আর তুমি চাইলে তুমি এখানে লেফট মোস্ট ডেরিভেশন, রাইট মোস্ট ডেরিভেশন করে দেখাও না, আর ডেরিভেশন ট্রিটাকে তৈরি করার পর তার ইলটা বের করবে, দিতে তোমাকে দেখাবে ইলটা এটা আসে কিনা, তাহলেই হবে। এটা একটা প্রবলেম, এটাকে করবে। আর একটা প্রবলেম, কনসিডার দ্য গ্রামার জি S2 A1B A2 0A or epsilon B2 0B 1B আর হচ্ছে epsilon for the string W equals to 00101, find leftmost derivation
রাইট মোস্ট ডেরিভেশন আর হচ্ছে পার্স ট্রি। ওকে, এটা নিশ্চয়ই করতে পারবে, এটাও খুব সহজ, আগের মতনই একই রকম, এটাও খুব সহজ, এটাও করতে পারবে। স্যার একটু উপরে নিয়ে পেজটা। ওকে স্যার। আর অ্যাম্বিগুয়াস গ্রামার আর আনঅ্যাম্বিগুয়াস গ্রামারের মধ্যে ডিফারেন্স আসে, তো ডিফারেন্সটা ভালো করে করতে হবে। অ্যাম্বিগুয়াস গ্রামার বা আনঅ্যাম্বিগুয়াস গ্রামারের মধ্যে ডিফারেন্সটা কিন্তু আমি তো দুটো গ্রামারের কনসেপ্টই বলেছি, আমি ওখানে নতুন করে ডিফারেন্সটা আমি আর বলছি না, কারণ আমি অ্যাম্বিগুয়াস গ্রামার কখন হয় সেটাও বলেছি, হ্যাঁ, আর কখন আনঅ্যাম্বিগুয়াস হয় তখন সেটাও বলেছি। স্যার এছাড়া স্যার কি লিখবো স্যার এছাড়া পার্সি ডিফারেন্ট এছাড়া? কোথায় লিখবে, কোথায় লিখবে? না না স্যার স্যার আপনার ডিফারেন্সে বলছি, আপনার ডিফারেন্সে অনেক পয়েন্ট আছে। ফার্স্ট ডেফিনেশন দিতে হবে, তুমি ডেফিনেশন দেবে, এক্সাম্পল দেবে, কেন অ্যাম্বিগুয়াস কেন আনঅ্যাম্বিগুয়াস তার শর্তগুলো বলতে হবে। তো অনেকগুলো ডিফারেন্স, 4টে ডিফারেন্স তো ওখানেই হয়ে গেল। চারটে ডিফারেন্স তো ওখানেই হয়ে গেল। তাহলে আমরা আগের দিনে পড়েছিলাম যে একটা গ্রামারকে আমরা তখনই আনঅ্যাম্বিগুয়াস বলতে পারি যদি আমার স্ট্রিং এর জন্য বা যে স্ট্রিংটাকে জেনারেট করছে সেই স্ট্রিংটার জন্য যদি আমার গ্রামারটা যদি এক্স্যাক্টলি একটা পার্স ট্রিকে প্রডিউস করে, বা এক্স্যাক্টলি যদি একটা ডেরিভেশন ট্রিকে প্রডিউস করে, বা যদি একটা সিনট্যাক্স ট্রিকে প্রডিউস করে, বা যদি একটা লেফট মোস্ট ডেরিভেশন থাকে, বা যদি একটা রাইট মোস্ট ডেরিভেশন থাকে, এক্স্যাক্টলি ওয়ান, তখন সেই গ্রামারটাকে আমরা আনঅ্যাম্বিগুয়াস বলেছিলাম। আর আমি তো অ্যাম্বিগুয়াস হওয়ার জন্য আমরা অনেকগুলো শর্ত দেখিয়েছিলাম, অনেকগুলো রিজন দেখিয়েছিলাম, 4টে রিজনের থ্রু দিয়ে আমরা দেখিয়েছিলাম যে 3টে রিজনের থ্রু দিয়ে কখন গ্রামারটাকে আমরা অ্যাম্বিগুয়াস বলতে পারবো। তো সেই রিজনগুলো আমাকে জেনে রাখতে হবে, সেই রিজনগুলো আমরা পড়ে রাখবো, ঠিক আছে? এবার এখান থেকে আমি একটা প্রবলেম দেবো, সেই প্রবলেমটা তোমরা একটু সলভ করবে। আমি এখান থেকে একটা প্রবলেম দিচ্ছি, সেটাকে তোমরা একটু সলভ করবে। এটাই লাস্ট প্রবলেম। Check whether the given grammar is ambiguous or not. ঠিক আছে, অনেক সময় কিন্তু তোমাকে ডাব্লুটা তোমাকে দেওয়া থাকবে না, তোমাকে তখন কিন্তু ডাব্লুটা তোমাকে কিন্তু কনসিডার করে নিতে হবে তোমার রেসপেক্ট, তোমার মতো করে। আমি এখানে ডাব্লুটা কিছু দিইনি, তুমি আমি ধরে বলছি তোমাকে, তুমি ডাব্লুটাকে ডাবল এর কনসিডার করো।
তো ডাব্লিউ তোমাকে কিন্তু অনেক সময় দেওয়া থাকবে, তখন তোমাকে কিন্তু কনসিডার করে তোমাকে কাজটা করতে হবে, ঠিক আছে? এই নয় যে ডাব্লিউটা দেওয়া নেই মানে কোশ্চেনটা ভুল আছে, কোশ্চেনটা কিন্তু ভুল নয়, তোমাকে ডাব্লিউটা কনসিডার করে নিয়ে তোমাকে করতে হবে, তারপর তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু যেন মাথায় থাকে, হ্যাঁ, এটাকে মাথায় স্যার রাখতে হবে। হ্যাঁ, স্যার বলছি ডাব্লুটা যদি দেওয়া না থাকে তাহলে তো সবার স্ট্রিং ডিফারেন্স আসতেই পারে। হুম, আচ্ছা, ঠিক আছে। আসতেই পারে। তুমি যে স্ট্রিংটা নেবে, তুমি তোমার তো ডিপেন্ড করে, অ্যাম্বিগুইটি তো ডিপেন্ড করে সেই স্ট্রিং এর উপরে, তুমি কোন স্ট্রিংটা নিচ্ছ। তো ফর দ্য স্ট্রিং তোমার মোর দ্যান ওয়ান পাস ট্রি হচ্ছে কিনা, ফর দ্য স্ট্রিং, তুমি যে স্ট্রিংটা নেবে তার জন্য তোমার যদি মোর দ্যান ওয়ান পাস ট্রি হয় তখন অ্যাম্বিগুয়াস হবে, না হলে আনঅ্যাম্বিগুয়াস হবে, তাই না? তোমার কিন্তু ফর দ্য ঠিক স্ট্রিং আছে। ভাবতে হবে কথাটা। তার জন্য বলো যে স্ট্রিংটা তুমি তোমার মতো করে নেবে যদি না দেওয়া থাকে স্ট্রিংটা পরীক্ষায়। আর লাস্ট এক্সাম্পল, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও আসে পরীক্ষায়, মানে এরকম টাইপের পরীক্ষায় আসে। চেক whether the given grammar is ambiguous or not. R2, R plus R, R dot R, R closer, R2 small a, R2 small b. তোমাকে ডাবটা তোমাকে কিন্তু নিজেকে কনসিডার করতে হবে। আমি এটা হিন্টস দিচ্ছি, ডাব্লিউ ইকুয়ালস টু কিন্তু এরকম ভাবে নাও, এ বি প্লাস এ, তার জন্য করে দেখতে ফার্স্টে, ঠিক আছে? তো এই যে প্রবলেমগুলো দিলাম সবাই পারবে তো করতে? আজকে যা পড়ালাম সবাই বুঝতে পারলে? আজকে যা পড়লাম সবাই বুঝতে পেরেছো? সে বলছে এখানে আর তার মানে কি আর এর ক্লোজার। আমি কাজটা করতে দিয়েছি বাড়িতে, আমি তোমাকে জিজ্ঞেস করতে বলিনি, কাজটা করতে যখন পারবে না তখন আমাকে যখন পাঠাবে তখন বলবো এটা কি, এটা হোম টাস্ক দিলাম বাড়িতে, ঠিক আছে? আমার এটা না লাগতেই পারে, আর ইজ ইকুয়াল টু আর স্টার না লাগতেই পারে, আমার এই প্রোডাকশনটাকে, আমাকে এই স্ট্রিংটাকে জেনারেট করতে গেলে আমার যে প্রোডাকশনগুলো লাগবে সেটাকে ব্যবহার করবো, তাই না? সেটাকে ব্যবহার করবো আমি। এটাকে জিজ্ঞেস করা আকাশ, এটা কিন্তু জিজ্ঞেস করার তো মানে সে খুবই লজ্জার, মানে আমারই তো এখন লজ্জা লাগছে, তাই না? যে আর ডাব্লিউ ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ আছে, তাই এটাকে করতে গেলে আমি যদি ফার্স্টে তোমার যদি কনসিডার করি যে আর ইজ ইকুয়াল টু আর টু আর প্লাস আর, তাহলে এই আরটাকে আমি এখন ভাঙতে পারবো না, আর ইন্টু আর এ ভাঙতে পারবো না, হ্যাঁ স্যার, হ্যাঁ তাহলে তাহলে একটা কোশ্চেন একটা করতে পারলেই হয়ে গেল, জিনিসটাকে না বুঝে এটা কোশ্চেন করলেই হবে। কত একটা ইজি একটা জিনিস, এত কিছু করার পর আমরা যদি এখন জিজ্ঞেস করি যে এটা কিভাবে করবো, এর থেকে তো লজ্জার কিছু নেই। না না, এটা বলছিলাম না, আমি এটা বলছিলাম আর স্টারটা মানে ওটা আর্টসটা আমার এখানে লাগেনি, এটা আমার ক্লোজার হলে আমি তখন ইউজ করবো, যদি আমার ক্লিন Okay, ক্লোজার থাকে আমি তখন ব্যবহার করবো আর্টসটা, আমার সমস্ত প্রোডাকশন যে কাজে লাগবে তার তো কোনো মানে নেই, ঠিক আছে? যদি আমার তোমার আচ্ছা। কাজে লাগে আমি তখন ইউজ করবো, নাহলে ইউজ করবো না। তো এগুলো সবাই একটু করবে, সবাই একটু এগুলো ট্রাই করবে, তাহলে জিনিসটা প্র্যাকটিসের মধ্যে থাকবে, আর আমরা অ্যাম্বিগুইটি চেক করতে পারছি বা অ্যাম্বিগুয়াস আনঅ্যাম্বিগুয়াস আমরা চেক করতে পারছি, তো এটা তো ঠিকই। আর এই কনটেক্সট ফ্রি গ্রামার আমাদের আমরা আর এখনো কিছু কনসেপ্ট এখানে আছে, যেমন
এই সিএফজির মধ্যে কনটেক্সট ফ্রি গ্রামারের মধ্যে আমরা ডিফারেন্ট নর্মাল ফর্মস পড়বো, যেমন চমস্কি নর্মাল ফর্ম, যেমন গ্রিব্যাক নর্মাল ফর্ম। তো এগুলো তো আছেই। তার আগে আমরা আজকে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার কেমন দেখতে হয় তার প্রোডাকশনটা দেখলাম, A to আলফা। তো এরকম আমরা আরো 3টে টাইপের গ্রামারের জন্য আমরা প্রোডাকশনটা দেখবো নেক্সট দিন। তারপর সেই গ্রামার বা সেই ল্যাঙ্গুয়েজগুলোকে একটু ক্লাসিফাই করার চেষ্টা করবো। তো দেন যদি আমি ওই দিন তোমার যদি সম্ভব হয় তাহলে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার বা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ তার ডিফারেন্ট যে প্রপার্টিস, সেই প্রপার্টিস গুলো নিয়ে আমরা আসবো। যে এই কনটেক্সট ফ্রি গ্রামার বা এই যে গ্রামার বা ল্যাঙ্গুয়েজ পড়ছি তারা মানে তাদের মধ্যে আমরা কনক্যাটিনেশন করতে পারি কিনা বা ইউনিয়ন করতে পারি কিনা, তাদের যে ক্লোজার যে প্রপার্টিস, সেই প্রপার্টিস গুলো নিয়ে আমরা নেক্সট দিন আমরা স্টাডি করবো। ঠিক আছে, নেক্সট দিন আমরা স্টাডি করবো। আজকে আমি এটাকে আর এক্সপ্যান্ড করছি না, এটাকে আমি আরেক এক্সপ্যান্ড করছি না, কারণ নেক্সট কিছু আর স্টার্ট করছি না, কারণ আজকে আমাদের যেটা ছিল সেটা আমরা করেছি। আমি ভেবেছিলাম আরেকটা টপিক এখানে স্টার্ট করব, কিন্তু যেহেতু আমি এক্সাম্পল করতে করতে আজকে এতটাই হয়ে গেল, আমি নতুন করে কিছু আর স্টার্ট করছি না আজকে। ঠিক আছে, তো আজকে যা বললাম সবটাই খুব ইজি একটা কনসেপ্ট ছিল, যেটা হয়তো আমরা যারা ডিপ্লোমা করে এসেছি তারা হয়তো এটা সবটাই করে এসেছি, আমাদের ওখানে সবই ছিল কিংবা কম্পিটিশনের মধ্যে। এখানে আমরা আরেকবার দেখলাম, আরেকবার রিক্যাপচুলেশন হলো। তো নেক্সট দিন আমরা কিন্তু নতুন কনসেপ্ট দেখবো, কিছুটা নতুন কনসেপ্ট আমরা দেখবো, তারপরে আমরা রেগুলার এক্সপ্রেশন স্টার্ট করবো। কারণ রেগুলার এক্সপ্রেশন একটা বড় চ্যাপ্টার, যেখান থেকে অনেক কোশ্চেন্স থাকে। আর সব থেকে ভাইটাল হচ্ছে আমাদের পাম্পিং লেমা। ওকে, তো যে পাম্পিং লেমা নিয়ে আমরা সবাই ভয় খাই, ডিপ্লোমাতে হয়তো আমরা যারা পড়েছি অনেক ভয় খেতাম, কিন্তু পাম্পিং লেমার মতন সব থেকে সহজ কনসেপ্ট কিন্তু কিছু নেই। ওকে, তো আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ বা রেগুলার এক্সপ্রেশন যখন পড়বো তখন থেকে মনে হবে যে সব থেকে দেখতে সহজ লাগবে পাম্পিং লেমা পড়তে, যে যার ভয়টা কিন্তু আমাদের থাকবে না পাম্পিং লেমা। ঠিক আছে, যাই হোক, তো সেই কনসেপ্ট আমরা যাবো, সেই কনসেপ্ট আমরা আসবো, আমাদের আসতে সেটা এখন সময় লাগবে, রেগুলার এক্সপ্রেশন আমরা পড়বো। আর যদি পসিবল হয় আমি ইন দ্য মিন টাইম আমি চমস্কি ক্লাসিফিকেশন আমি ছোট্ট একটা রেকর্ডিং শেয়ার করবো তোমাদের ক্লাসরুমে, সবাই পারলে একটু দেখে নেবে চমস্কি ক্লাসিফিকেশন একটু রেকর্ডিংটা। হ্যাঁ, তাহলে আমাকে ওই পার্টটা আমাকে আর পড়াতে হবে না, আমি তার রেকর্ডিংটা সবাই একটু দেখে নেব। ঠিক আছে, তাহলে আমরা সিএনএফ জিএনএফ থেকে স্টার্ট করতে পারবো, যদিও সিএনএফ জিএনএফটাও তোমরা দেখতে পারো, সে নিয়েও কোনো সমস্যা নেই, সেটা আমি বলে দেবো। ওকে, তো চমস্কি ক্লাসিফিকেশনটা চমস্কি যে ক্লাসিফিকেশনটা তোমরা একটু জাস্ট দেখে নেবে, আমি একটা ভিডিও গ্রুপে শেয়ার করবো। হয়তো প্রথম থেকেই চমস্কি ক্লাসিফিকেশন পাবে না, হয়তো কিছুটা স্কিপ করার পর হয়তো চমস্কি ক্লাসিফিকেশন পাবে, কারণ ওটা তো কন্টিনিউশন একটা ভিডিও, তো তার মধ্যে থেকে তোমাকে ওটাকে একটু খুঁজে নিতে হবে। ওকে, ঠিক আছে, আর কোনো কোশ্চেন তোমাদের কোনো কোশ্চেন আজকে টপিক থেকে? তোমাদের কোনো কোশ্চেন আজকে টপিক থেকে? স্যার এখানে আছে না ইনস্ট্রুম আলফা, এটা কি স্যার? মানে আপনি প্রথম বলছেন সিএফজি ক্ষেত্রে এটা সিএফজি একটা প্রোডাকশন A to আলফা, যেখানে এটা বিলং করে, এটা হচ্ছে নন টার্মিনাল হবে লেফট হ্যান্ড সাইডটা প্রোডাকশনের, আর রাইট হ্যান্ড সাইডটা আমার সবসময় হবে আইদার টার্মিনাল কিংবা নন টার্মিনাল, কিন্তু তার কম্বিনেশন নালও আসতে পারে। এইরকম ফর্মে যদি কোনো প্রোডাকশন থাকে তখন সেই প্রোডাকশনটা হচ্ছে আমার কনটেক্সট ফ্রি গ্রামারের প্রোডাকশন, তখন সেই গ্রামারটা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। ও আচ্ছা আচ্ছা, তো এটা মানে খুব ছোট জিনিস বলি, যে আমি তোমার কনটেক্সট ফ্রি গ্রামার যে পড়ছিলাম, এই যে A to আলফা কেন বলেছি তার রিজনটা একটু যদি আমরা দেখি, আমার দেখা যে কোনো একটা প্রোডাকশন কনসিডার করো, যা প্রোডাকশন আমরা ব্যবহার করেছি, তুমি এই প্রোডাকশনে তুমি ভাবো, তুমি এখানে একটা প্রোডাকশন কনসিডার করো যে S2AB। ওকে, আমার প্রোডাকশনের ফর্মটা কি ছিল? A to আলফা, তাই তো? যেখানে এটা হচ্ছে নন টার্মিনাল, তাহলে দেখো এসটা হচ্ছে নন টার্মিনাল, আর আলফার মধ্যে আমার টার্মিনাল থাকতে পারে, নন টার্মিনাল থাকতে পারে। তার মানে কি বলেছিলাম? ভিএন ইউনিয়ন ভিটি তার ক্লোজার, তার ক্লিন ক্লোজার। তাহলে দেখো আমার এখানে টার্মিনাল থাকতে পারে, নন টার্মিনাল থাকতে পারে, তার মধ্যে ইউনিয়ন থাকতে পারে। দেখো স্মল এ ক্যাপিটাল বি, যেখানে এটা হচ্ছে আমার নন টার্মিনাল, আর দেখো ক্যাপিটাল বিটা হচ্ছে আমার নন টার্মিনাল, তাদের কম্বিনেশন। আবার দেখো S2 স্মল বি ক্যাপিটাল এ, টার্মিনাল নন টার্মিনাল দেখো মিক্সচার। দেখো S2A আমার ইউনিয়ন, মানে এখানে টার্মিনাল থাকতেও পারে আবার নাও থাকতে পারে, নন টার্মিনাল থাকতেও পারে নাও থাকতে পারে, তাহলে S2 এটাও কিন্তু একটা সিএফজির একটা প্রোডাকশন। আবার দেখো B2 স্মল বি, B2 ক্যাপিটাল, B2 স্মল বি স্মল এস,
তো যত প্রোডাকশন ব্যবহার করছি প্রত্যেকটা গ্রামারে দেখো যত প্রোডাকশন ব্যবহার করছি প্রত্যেকটা প্রোডাকশন কিন্তু আমার সিএফজির ফর্মে আছে, অর্থাৎ আমার A2 আলফা এই ফর্মে কিন্তু আছে প্রত্যেকটা প্রোডাকশন। ওকে, তার মানে এই সমস্ত প্রোডাকশন যখন আমাদের চোখে পড়বে তখন আমরা কিন্তু বুঝতে পারবো যে এই ফর্মটা হচ্ছে A2 আলফা, মানে বাঁ দিকটা হচ্ছে আমার নন টার্মিনাল আর ডান দিকটা আমার যে কোনো সিম্বল থাকতে পারে, সেই টার্মিনাল, নন টার্মিনাল, ইপসাইলন বা নাল, এটাও কিন্তু পসিবল, নালটাও পসিবল আমার রাইট হ্যান্ড সাইডে। সব কিন্তু আমাদের দেখো সিএফজি, সব কিন্তু সিএফজি। যতগুলো আমি এখানে এক্সাম্পল দিয়েছি যে যা কিছু করেছি দেখো সবটাই কিন্তু আমার সিএফজি। ওকে, তাহলে আমরা এখানে কনটেক্সট ফ্রি গ্রামার তার ফর্মটা হচ্ছে যে A2 আলফা, যেখানে এটা বিলং করে নন টার্মিনালের মধ্যে আর আলফাটা বিলং করছে আমার VN ইউনিয়ন VT সামেশন। ওকে, VN ইউনিয়ন VT তার ক্লোজার, নালটাও থাকতে পারে, আর এটা কিন্তু অলওয়েজ বিলং করে VN এর মধ্যে, অর্থাৎ এটা কিন্তু নন টার্মিনাল। তাহলে এই প্রোডাকশনটা ফলো করে যদি কোনো গ্রামার এই প্রোডাকশনটাকে ফলো করে তাহলে সেই গ্রামারটাকে আমরা বলি সিএফজি, সেই গ্রামারটাকে আমরা বলি সিএফজি বা কনটেক্সট ফ্রি গ্রামার। আর এই গ্রামারগুলো থেকে আমরা যে ল্যাঙ্গুয়েজটাকে জেনারেট করতে পারি, আমরা যে স্ট্রিংগুলোকে জেনারেট করছি গ্রামার থেকে, তো সেই স্ট্রিংগুলো কিন্তু সবই হচ্ছে আমার কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের স্ট্রিং। ওকে, তাহলে কনটেক্সট ফ্রি গ্রামার যে ল্যাঙ্গুয়েজটাকে জেনারেট করে তার নাম হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। ওকে, অর্থাৎ কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ তৈরি করতে গেলে আমার কিন্তু কনটেক্সট ফ্রি গ্রামার তার জানতে হবে বা থাকতে হবে, আর কনটেক্সট ফ্রি গ্রামার থাকতে গেলে তার ফর্মটা হবে A2 আলফা, তবে কিন্তু সেই গ্রামারটাকে আমরা সেই প্রোডাকশনটাকে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার বলতে পারবো। ওকে, ঠিক আছে, বোঝা গেছে A2 আলফার সিগনিফিকেন্সটা বোঝা গেছে, Yes, A2 আলফার সিগনিফিকেন্সটা বোঝা গেছে। তো এটা হচ্ছে A2 আলফা। তো এরকম আমরা বাকি তিনটে গ্রামারের জন্য আমরা তার প্রোডাকশনটা দেখবো, কনটেক্সট সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, ওকে, রেগুলার ল্যাঙ্গুয়েজ, ফেস স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ বা ফেস স্ট্রাকচার গ্রামার। বাকি তিনটের জন্য কিন্তু আমাদের বাকি টাইপগুলো আছে, টাইপ 0, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। তার মধ্যে একটা টাইপ আমরা পড়লাম আর বাকি তিনটে টাইপ আমরা ওই চমস্কি ক্লাসিফিকেশনের মধ্যে আমরা পড়বো। ওকে, ঠিক আছে।